Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammad. Amma ba'du, fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Walillahi 'alan nasi hajjul baiti man istata'a ilaihi sabila. Sadaqallahul azim. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Wa sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Muhtaram হুজ্জাজে কেরাম, গতদিন আলহামদুলিল্লাহ আমরার আলোচনা মক্কা শরীফ 7 তারিখের আগ পর্যন্ত আমরা মক্কা শরীফ তাহমু বেশরিয়া তোয়াফ করতাম। 5 ওয়াক্তের নামাজ মসজিদে হরমও পড়িতাম। 24 ঘন্টার রুটিন আমরা ঠিক করিয়া চালাইতাম। তো আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মক্কা শরীফ সুবিধা অসুবিধা হইতেও পারে। বিল্ডিংয়ের অসুবিধা, আপনার কোনো বস্তু আউরি গেছে, কোনো ব্যাগ পাইছেন না, এই ধরনের কোনটা অসুবিধা হয়ে গেলে সিস্টেম আছে। সিস্টেম হইল গিয়া আপনার খাদিমুল হুজ্জাজ যে আছে তার লগে আলোচনা করলে, তার লগে মাত কথা করলে আপনার সমস্যাগুলা সমাধান হইব। কিছু যেমন বিল্ডিংয়ের অসুবিধা হইয়া থাকে, কোনো সময় বেডর বা আপনার বাথরুমও পানির অসুবিধা হয়, ইটা কোনটা অসুবিধা হইলে আপনি ম্যানেজারের লগে, হোটেলের যে ম্যানেজার থাকবো তার কাছে কমপ্লেন করি লইলে তার সমস্যা সমাধান হয়ে যায়। কিছু অসুবিধা আছে আপনার খাদিমুল হুজ্জাজ যারে ভাই যাইন থাকবা তার লগে মাত কথা করি লইলে তার সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা যারা বই নিছেন, বইয়ের শেষের দিকে দিয়ে আছে সমস্যা ও সমাধান। কোন অসুবিধাত খার লগে যোগাযোগ করতা, কোন অসুবিধাত খার লগে মাতিতা, এটা দেওয়া আছে বইয়ের মাঝে। তো এটা আপনারা মনে থাকত। খাদিমুল হুজ্জাজ একটা টেকনিক্যাল ডিফেক্ট থাকে। এবার খাদিমুল হুজ্জাজ সিলেকশন হয়েছেন একজন গুমরার মানুষ। আস্তা খাসাড়ে 476 জন হাজি সাহেব ইনো খাসাড়র খাদিমুল হুজ্জাজ তারা দিতে পারে নিয়মে 3 জন। সিলেকশন করছে মাত্র 1 জন। গুয়াহাটিয়ে সিলেকশন করে, ও গুয়াহাটিয়ে সিলেকশন করার কারণে তারা মাত্র 1 জন দিছে। অনেকে অ্যাপ্লাই করছেন কিন্তু খাদিমুল হুজ্জাজ দিছে মাত্র 1 জন। এটাও তারা আমরার লগে মানে বরাকবেলির লগে একটা ধাক্কি আরি। বরাকবেলির হাজি তোমরা যারা কি বেশ কলকাতা হইয়া আমরা রে ফাত্তা দেয় না, তে আমরাও তোমরা রে খাদিমুল হুজ্জাজ দিতাম না। ও তারা 1 জন দিছেন খাদিমুল হুজ্জাজ। তো খাদিমুল হুজ্জাজ যে 1 জন, এই যদি গুয়াহাটি থেকে যাই এনে আপনারা পাওয়ার কোনো চান্স নাই।
এনে পাওয়ার চান্স নাই। খাদিমুল হুজ্জাজ আপনারা ওরিয়েন্টেশন ট্রেনিংও যাইবা, শিলচর একদিন গিয়া 2 দিন গিয়া ট্রেনিং করা লাগে, ট্রেনিংও যাইবা। খাদিমুল হুজ্জাজ বেটারে সামনে আনি দেখা নিব ও এই খাদিমুল হুজ্জাজ হিনো গিয়া ই খাদিমুল হুজ্জাজর মুখও আপনারা নাও দেখতে পারেন, এই খাদিমুল হুজ্জাজর মুখও দেখতে না পারেন। গতিকে হিনো গিয়া যে সময় খাদিমুল হুজ্জাজ ই বেটারে পাইতা না, তো খাদিমুল হুজ্জাজ বেটারে গালি আনি শুরু। আমরার পয়সা দিয়ে আইছে আর এগুলো তার মুখও দেখছি এগুলো পাইলে বালা করে জব করবো, মতা করবো মানুষে মারত হইন। এই কথাটা উচিত নাই। খাদিমুল হুজ্জাজও একটা টেকনিক্যাল ডিফেক্ট আছে। খাদিমুল হুজ্জাজও একটা টেকনিক্যাল ডিফেক্টটা হইল গিয়া অত খাসার থাকি এবার 1 জন, অন্যান্য বছর 2 জন 3 জন দেওয়া হয়, কিন্তু খাসাড়র হাজি সাবকলরে এই খাদিমুল হুজ্জাজ দেওয়া হয় না। মক্কা শরীফ যাওয়ার বাদে আপনার বিল্ডিং 28 নম্বর 27 নম্বর 22 নম্বর বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংও তো এই বিল্ডিংও আপনার 27 28 নম্বর 29 বিল্ডিংও আপনারা পড়লা। আপনারা আর খাদিমুল হুজ্জাজ এই বিল্ডিংও খাদিমুল হুজ্জাজ এখন থাকবো, এই বিল্ডিংয়ের চার্জে এখন খাদিমুল হুজ্জাজ থাকবো। এই হয়তো গুজরাটও রইতে পারে, ওয়েস্ট বেঙ্গলও রইতে পারে, কাশ্মীরও রইতে পারে। ও তারারে বিল্ডিং বাটিয়া দিলা, এন 3 বিল্ডিং হেন 3 বিল্ডিং হেন 3 বিল্ডিং ওলা দেয় প্রায় 2200 খাদিমুল হুজ্জাজ ভারত থাকি যায়। ও কোন খান খার ফল বইটা ঠিক নাই। এতে আপনি তো অন্য দেশের বেটা আইব আপনার খাদিমুল হুজ্জাজ, হে যদি তার মোবাইল নম্বর গিয়া দিয়েছে দিব, হে তার মোবাইল নম্বর দিব, আপনারা রিসিপশনে পাইবা খাদিমুল হুজ্জাজর মোবাইল নম্বর পাইবা। কোনো সময় পাইলে একটা হয়তো আপনারা বিল্ডিংয়ের নিচে তারে গিয়া বোয়াত পাইবা, হ্যাঁ ইন্ডিয়ান ফ্ল্যাগওয়ালা কুট তার পিন্ন পাইবা, ওগু খাদিমুল হুজ্জাজ, ও বেটা হইল কি খাদিমুল হুজ্জাজ। তো চিন্তাও পারইন নাও চিন্তা পারইন, ও তো কইমু আমি জি হয়। তো ওলা পাইতা পারইন, এর লাগি যদি খাদিমুল হুজ্জাজ ফাইন না, হজ ইন্সপেক্টর ফাইন না, খাদিমুল হুজ্জাজ আর হজ ইন্সপেক্টর এক জিনিস। আগে আসলো নাম খাদিমুল হুজ্জাজ, এখন নাম হয়ে গেছে গিয়া হজ ইন্সপেক্টর। তো আপনি যদি ফাইন না তে খাদিমুল হুজ্জাজ বা হজ ইন্সপেক্টর দিয়ে গালাগালি করতা না। ও পুন্না হাজি সাহেব বকল আসইন বাত খাদিমুল হুজ্জাজ রে না ভাইয়া হাজি সাহেব বকলে যা পরিমাণ গালাগালি করইন, গালাগালি করিয়া কোনটা হইব নি, কোনটা হইতো না। এর লাগিয়া খাদিমুল হুজ্জাজ রে গালাগালি করতা না, ফাইলে ফাইছই না ফাইলে নাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা যেটা আছে আল্লাহ তাআলা সমাধান করবা। একটা অসুবিধা হয় যদি কেউ টাকা পয়সা আউরে, মক্কা শরীফ যাওয়ার বাদে মদিনা শরীফ যাওয়ার বাদে, মদিনা শরীফ আপনারা যে ফ্লাইটে যাইবা ও ফ্লাইটেও আপনারা খাদিমুল হুজ্জাজ থাকবা, ফ্লাইটেও চিনি লইবা, হিনো গিয়াও তানে পাইবা। মক্কা শরীফ আইলে অসুবিধা হয়। তো মক্কা শরীফ মদিনা শরীফ যদি কেউ টাকা পয়সা পড়ি যায়, আউরি যায়, চুরি হয়ে যায়, তাহলে এই পয়সাটাই আপনি তো আউরি গেলে সারা যদি পড়ি যায়, সারা যদি চুরি হয়ে যায়, সারা যদি আউরি যায় গিয়াতে তো আপনি নিশ্চয় হয়ে যাইবা। এর লাগিয়া আপনি একটা অ্যাপ্লিকেশন করা লাগবো ইন্ডিয়ান হজ মিশনও, হজ ওয়েলফেয়ার ফোরাম, আমার বই এটা অ্যাড্রেস আছে। হজ ওয়েলফেয়ার ফোরামও একটা অ্যাপ্লিকেশন করা লাগবো যে আমি ওলা আইসলাম, আইয়া আমার ওলা জায়গাত আমার টাকা পড়ে গেছে, বাংলাতে লেখলে হইব, ইংরেজিতে লেখলে হইব, কোনো অসুবিধা নাই। লেখিয়া আপনার পাসপোর্টের কপি একটা, সবর লগে পাসপোর্টের কপি একটা জেরেক্স করছি না আগে নিতা, পাসপোর্টের কপি একটা জেরেক্স করিয়া আর ওগু আপনি জমা দিলাইবা ইন্ডিয়ান হজ মিশন। খাদিমুল হুজ্জাজর দস্তখত লাগবো, খাদিমুল হুজ্জাজর দস্তখত সহ এই কাগজটা জমা দিলে, অ্যাপ্লিকেশনটা জমা দিলে 2 দিন 3 দিন ভিতরে আপনারে তারা মক্কা শরীফ চলিয়া খাওয়া দাওয়া করিয়া আইবার আপনার একটা পয়সা 700, সারা যদি খবরের আউরি যায় তাহলে 600-700 টাকা তারা নগদ দিলায়, এগুন দিয়ে আপনি খাওয়া দাওয়া করিয়া আই যেতে পারবা। আল্লাহ খেউর আউরক না। আর আমি আগে কইছি টাকা পয়সা সব সময়
আপনার রুমও বড় বেগর হইতো লগে লইয়া চলাফিরা না লগে লইয়া 200-100 রিয়াল যেগুলো ওলা লইয়া চলবা আর টাকা সবসময় আপনার বড় বেগ গড় রইতো তাইলে লগর গুণ আউরেতে হগুন্দি খাইতে পারবা চলতে পারবা তো টাকা পয়সা আর খাদিমুল হুজ্জাজ জমার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করলে হজ মিশনে আপনারা টাকা দিব ইরেন আপনারা পাইবা এখন কথা হইল গিয়া মক্কা শরীফ গিয়া পৌঁছার বাদে আমরা উমরা করি লাইছি যারা তমত্তু খারি কেরান আর ইফরাদ খারি তো এহরামর হালতো আছি আমরা গতদিন আলোচনা হয়েছে আমরা মসজিদে হরমও যাইতাম তোয়াফ করতাম নফল নামাজ পড়িতাম এরপরে মসজিদে হরমও থাকতাম 24 ঘন্টার রুটিনের আলোচনা হয়ে গেছে গিয়া তো হজর আগে হাজি সাহেব বকলরে হুয়া মাতাকে উমরা করার কেরানকারী আর ইফরাদ খারিয়ে নফল উমরা করতে পারতা না হজর আগে তাইন নফল উমরা করবা হজর বাদে আর তমত্তু হজকারী হল তো জেনারেল সাধারণ হয়ে গেছেন গিয়ে সাধারণ কাপড় লাগাই দিছ তাইন হজর আগে নফল উমরা করতে পারবা নফল উমরা আমরা কেউ গেছি আমরা বাপ দাদা গেছই না তার নামে এগু উমরা করতাম মা গেছই না তার নামে এগু উমরা করতাম গরর বিবিরে তুইয়া গেছি কি তার নামে এগু উমরা করতাম এখানে নিজস্ব 3-4টা উমরা হয়ে যায় মনে লাগে মনে থাকে যে এই 3-4টা উমরা আমরা করতাম তো নফল উমরা আপনারা করতে পারবা যারা তমত্তুকারী এইটাই নফল উমরা করতে পারবা তো নফল উমরা করতে গিয়া আমি প্রত্যেক বছর হাজি সাহেব বকলরে পরামর্শ দেই নফল উমরা করার সময় লগি বিশেষ করে 2টা একটা হইল গিয়া ফজরের নমাজও আপনারা আইবার সময় এহরামর কাপড় লাগাইয়া আইগে লাগি গড় তাকিয়া গড় গুসল উসল করিয়া এহরামর কাপড় পুরুষ হলে লাগাইয়া 2 টুকরা লাগাইয়া ফজরের নমাজও আই গেলা লগে যদি মহিলা যায় আপনার উমরাত তাহলে মহিলায়ও তান মাথার তকিয়গু সুন্দর করে দিয়া গুসল উসল করিয়া তাইনও ফজরের নমাজও আপনার লগে আই গেলা ফজরের নামাজও এহরাম লাগাইয়া আইলে তো নিচে আপনার মাথাফো গিয়া নমাজ পড়িতে পারবা মাথাফো নমাজ পড়িয়া ফজরের নমাজ পড়িয়া বাড়ি গেলা ফজরের নমাজ পড়িয়া তারার ফজরের নমাজ একবারে আন্দার শেষ হয়ে যায় তো ফজরের নমাজ পড়িয়া বারইয়া আপনি বাবে আব্দুল আজিজ 1 নম্বর গেট ওদিকে যদি বারোই তাহলে বারইয়াও সামনে সেফটা উঠান আছে তোরা আগে দিয়ে আগুয়াইলে আপনারা সরু সরু গাড়ি ভাই লইবা ইটা ডাকিব আয়সা 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 উমরা 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 করে ডাকিব ইটা গাড়ি পাইবা তোরা আগে দিয়া আপনার ডাইনে দিয়ে তোরা যদি আগুয়াইন তে জারওয়ালর ও ফাড়র কোনো আপনার বড় গাড়িও আছে বাস আছে লাল লাল বাস ইটাও আপনার উমরা হইয়া ডাকিব আয়সা আয়সা মসজিদ হইয়া ডাকিব ও ইটাত গিয়া বাসও গিয়া উঠি গেলেও আপনারা যাইতে পারবা সরু গাড়িত উঠিলেও যাইতে পারবা তো সরু গাড়িত উঠিলে ইটার লগে আগে দাম ফুড়াই লইবা আয়সা মসজিদও যাইতাম তোমার রেট কত 5 রিয়াল 6 রিয়াল নিব ও গাড়িত উঠি গেলা গিয়া মেলুক লগে তখন যদি মেলুকলে লইয়া মক্কা মদিনা যে কোনোখানে সফর করলে মেলুকলরে গাড়িত করে উঠাইবা আগে পুরুষ উঠিবা বাদে মেলুক উঠাইবা লাম্বার সময়ও আগে মহিলারে লামাইবা এরপরে পুরুষ যাই নাচর লগে তাই উঠিবা এতে ওই কেটা অনেক ড্রাইভার অকল ইতাস কিছু শয়তান তা হইন আপনি মহিলা এনে উঠাইছেন আপনি উঠিছেন হ্যাঁ টান মারি গাড়ি লিয়া যাইব গিয়া কতখানো গিয়া মহিলারে গাড়ি থাকি তামাইয়া কইব টেকা দেও টেকা লইয়া এনে অনফালাইয়া যাইব গিয়া আগে আপনি লামি গেছেন লামিয়া টেকা টুকা দিতা চাইতিরা আপনার মহিলা যান গাড়িত রইছেন হে টান মারি গাড়ি লিয়া যাইব গিয়া এর লাগিয়া সফরও যে কোনো অবস্থাত মহিলা হলডে লইয়া বাসও বা গাছও মানে সরু গাড়িত উঠিতে সময় খেয়াল রাখবা আগে নিজে উঠিবা বাদে টানে তুলবা লাম্বার সময় আগে টানে লামাইবা বাদে আপনি লামিবা তো সরু গাড়ি তৈলে আপনি আগে উঠি গেলা পরে টানে তুলিলা তুলিয়া আপনি গেলা গিয়া
এহরামর কাপড় লাগাইল 2 টুকরা, আর আপনার লগে গলার বেগগু আছে, এগু তুড়াতুড়ি পয়সা আছে, লইয়া আই গেলা গিয়া। যদি আপনার ক্ষুদা থাকে জলের বোতল এগু লইবা, আর তুয়া খানি বিস্কুট এগু লই লইলা, অত আপনি বারোই গেলা গিয়া। হজরের নামাজ পড়িয়া বারোইলা আন্দাই রইছে আবো গিয়া, গাড়ি ভাই লইলা, গাড়িত গিয়া উঠি গেলা গিয়া। গাড়ি এলাই আপনার 10 মিনিট 12 মিনিটের ভিতরে নিয়ে আয়সা মসজিদে ফসাই লিব। আপনি আয়সা মসজিদে গিয়া ফসি গেলা গিয়া। আয়সা মসজিদে ফসিয়া গাড়ির থাকি লামিয়া, এই যে মসজিদ বিরাট বড় মসজিদ, খুব সুন্দর মসজিদ, মসজিদে আয়সা, এই মসজিদে গিয়ে হামাইলা। মহিলা লগে তখন যদি ইনো মহিলা হলো আগলা নমাজের জায়গা আছে, ইনো তাই নমাজ পড়িয়া তাই এহরাম বান্ধিতে পারবা। তানে কইলা তুমি মেয়েলুকর অনগিয়া তুমি গিয়ে হামাও, হামাইয়া এহরাম বান্ধিয়া তুমিও না আইয়া উবাইও। আপনি এহরাম পিন্দিয়া এহরাম বান্ধিয়া আইয়া অন তানে লইয়া বাড়ি গেলা গিয়া। তো মেয়েলুকরে তান মেয়েলুকরে হলো নমাজের জায়গাত দিলাইলা, পুরুষ আপনার পুরুষের নমাজের জায়গাত গেলা গিয়া। মসজিদে আয়সা থামাইয়া দেখবা এখনও বেল উঠছে না। তো বেল না উঠিলে তো 2 রাকাত যে নফল নমাজ সুন্নত উমরার এগুলো আপনি পড়িতে পাত্রা না। গতিকে সামান্য সময় বকুয়া, বেল উঠক, থোড়া অপেক্ষা করিয়া আল্লাহ বিল্লাহ খরকুয়া, তসবি তালিল খরকুয়া, জিকির আসকার খরকুয়া করিয়া একটু পরে বেল উঠিব। বেল উঠার পরে 2 রাকাত নফল নমাজ পড়িলা। এহরামর কাপড় লাগাইল, মাথার তকি থাকলে তকি দিয়া 2 রাকাত নফল নমাজ পড়িলা। নফল নমাজ পড়িয়া আমরা কিবলামুখী বোয়াত রইমু। পুরুষ হলে সকল হইলে মাথার তকি খুলি লাইমু, মহিলা হলে সালাম ফিরাইয়া মাথার তকিয়াগু সুন্দর করে দিবা। দিয়া ও আপনার নিয়ত খরকুয়া, আল্লাহ আমি উমরা করার ইরাদা করছি, আপনি আমার উমরারে কবুল করো, আসান করিয়া দাও। এগু তো আমরা অমুকর নামে করিয়ার ওলা নান, আপনার আব্বার নামে করতা। আপনি আল্লাহ আমি আমার আব্বা অমুক নাম কইয়া, আমি আমার আব্বা অমুকর নামে এই তো উমরা করার ইরাদা করছি, আল্লাহ আপনি আমার উমরারে কবুল করো, আর আপনি আমার আসান করিয়া দাও। মার নামে, আল্লাহ আমি আমার আম্মার নামে উমরা করার ইরাদা করছি, আপনি আমার উমরারে কবুল করো, আমার লাগে আসান করি দাও। নিয়ত হয়ে গেল। নিয়তর লগে লগে উমরার শর্ত হইল কিতা, তলবিয়া পড়া। নিয়তর লগে লগে তলবিয়া পড়িতাম 3 বার। পুরুষ হলে বড় করে পড়ি মুদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পুরুষ হলে পড়িলাম, মহিলা হলে 3 বার আস্তে পড়িলাম। পড়িয়া এক দোয়া করি লইলাম। জেলা বোয়াত আসইন, বোয়াত অবস্থাত এক দোয়া করলা, আল্লাহ তালার কাছে খুঁজিলা, আল্লাহ আমি অমুক আমার অমুকের পক্ষ থাকি উমরা করার ইরাদা করছি, আমার কথা তুমি কবুল করিও, আসান করিয়া দিও, আর এর সওয়াব খানাইতা আমার অমুকর নামায় আমারও আমি বকশিস দিলাম পৌঁছাইয়া দিও। অত দোয়া করি লইলা, বা আরও যেটা জানে দোয়া করলা। দোয়া করিয়া মসজিদ থেকে বাড়ি গেলা। মসজিদ থেকে বারোই গেলা, বারোইয়া আপনি মহিলার লগে তখন যদি টানে লইলা, লইয়া ইনো যেন বাস থাকি বা গাড়ির থাকি সরু গাড়ি থাকি লামিছিলা, লামিয়া ইনো গিয়া পাইবা প্রচুর গাড়ি থোয়া আছে। ইতাই ডাকিতরা খালি হরম 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 হরম। ও তো গাড়ি ছুটি গেলা, আরও 10-15 মিনিটে আনি আপনারে হরম আনি দিলাইল। হরম আনি দেওয়ার পরে আপনার তো এহরাম লাগাইলাছে, কোনো অসুবিধা নাই, আপনি মাথাফো যাইতা পাত্রা। আপনি মহিলারে যাই লগে যখন যদি টানে লইয়া আপনি মাথাফো গেলা গিয়া, মাথাফো গিয়া এটা আপনি উমরার তোয়াফ করতা। মাথাফো গিয়া আপনি হজরে আসদর কোনো গেলা, হইলা দিন মদিনার থেকে আইয়া জেলাত উমরা খসলা, যে নিয়মে উমরা খসলা সেম নিয়মে আপনি হজরে আসদর কোনো গেলা, গিয়া হজরে আসদরে একবার ইস্তেলাম করলা, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ কইয়া 3 বার চুমা খাইলা। চুমা খাইয়া আপনার এর আগে আপনার ফোনা বার করি লইলা, এহরাম লাগাইল ইস্তেবা, ফোনা বার করি লইলা। ফোনা বার করিয়া আপনি ডাইনে দি ফিরি গেলা, গিয়া ফিরিয়া উঠতো আপনি তোয়াফ শুরু করলা। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ি 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 আগে দি গেলা, রমল করবা। প্রথম 3 চক্কর বেটাগিরি করি আটা, বেটাগিরি করি করি আঠিবা। মহিলা লগে তখন টানে সামনে রাখবা, আপনি পিছে থাকবা, বেটাগিরি করি আঠিবা। প্রথম চক্কর ফুরাইয়া
আপনার রুকনে এমনিত আইবা, রুকনে এমনিত তাকিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রুকনে এমনিত তাকিয়া হজরে আসদর কোনো আইলা 1 চক্কর হয়ে গেল। ঠিক ওলা 2 নম্বর চক্কর 3 নম্বর চক্কর ওলা রমল করি করিয়া ফনা বার করা আছে, আপনি 3 নম্বর চক্কর দিলাইলা। 4 নম্বর চক্করও আর রমল করা নাই, বেটাগিরি করি আটা নাই। 4 নম্বর চক্কর 5 নম্বর চক্কর 6 নম্বর চক্কর 7 নম্বর চক্কর ফুরাই লইলা। ফুরাইয়া বাক করি করি করিয়া বারোই গেলা গিয়া। বারোইয়া আপনার দরজা যে দিকে আছে ও দরজার ঠিক সামনে দিয়ে গিয়া পিছিয়ে গিয়া অনো আছে আপনার মোকামে ইব্রাহিম। ও মোকামে ইব্রাহিমর পিছে লাগাইয়া না নামাজ পড়িতে পারতা না, মানুষে খালি চক্কর দিতরা। ও পিছে যেন মানুষের নামাজ পড়িতরা অন্য গিয়া 2 রাকাত নফল নামাজ পড়িলা। 2 রাকাত নফল নামাজ পড়িয়া অন্য বইয়া কিবা তো উবাইয়া এক দোয়া করলা। দোয়াটা নিয়ত করিয়া করবা যে আমি মুলতজিমও দোয়া করি। মুলতজিম গতদিন দেখাইছি দরজা আর হজরে আসদর মাঝখান, দরজা আর হজরে আসদর মাঝখান ও জায়গা হইল গিয়া মুলতাজিম। মুলতাজিমর নিয়ত করিয়া উবাইয়াও দোয়া করি লইলা। দোয়া করিয়া আপনি আস্তে আস্তে বারোইয়াকে লাগিয়া দোয়া করার বাদে ওলা ডাইনে দি যদি চাইতে দেখবা মানুষ বারোইয়া যাইতরা ও বারোইয়া গিয়া আপনি জমজমর পানি খাইবা। জমজমর পানি ফেট করিয়া খাইবা, মাথাত দিবা, শরীরও দিবা, মুখও দিবা। দিয়া জমজমর পানি খাইয়া আবার ওলা ডাইনে দি চাইবা, চাইয়া দেখবা সোফা লেখা দেখা আছে টু সোফা বা ইলা সোফা। ও আস্তে আস্তে সোফাত গিয়া উঠিলা। সোফাত গিয়া উঠিয়া গিয়া কিবলামুখী খাড়া হইয়া এক দোয়া করলা। দোয়া করিয়া সোফাত তাকি মারোয়াত রানা দিলা। সোফাত তাকি মারোয়াত যাইতে সময় মাঝখানো দৌড়ানি আছে না, মাঝখানো সবুজ লাইট যতখানো আছে এই সবুজ লাইটের জায়গা আমরা পুরুষ হলে দৌড় দিতাম, মহিলা হলে দৌড়াইতাম না। তো মহিলা লগে তখন যে তাই আস্তে আস্তে আটিবা, পুরুষ আপনি দৌড় দিয়া গিয়া লাইট যেন শেষ অন্য গিয়া দাঁড়াইলা গিয়া মহিলা লগরে আস্তে আস্তে আটিয়া আপনার লগ লইলা। এরপরে আটি গিয়া মারোয়াত উঠিলা। মারোয়াত গিয়া উঠিয়া আপনি তলে যাবা ফাত্তর আছে ঠিক মাঝখানো উবাইয়া কিবলামুখী আরেক দোয়া করলা। দোয়া করিয়া ও আপনি আবার সোফাত তাকি মারোয়াত তাকি সোফাত আইলা। মাঝখানো আবার সবুজ লাইট পাইবা। বেটা মানুষের রুশি আটিতাম, দৌড়াইতাম, বেটি মানুষ নর্মেল আটিতাম। সোফাত তাকি মারোয়াত তাকি সোফাত আইলাম। আমরা কয় চক্কর হয়ে গেল? 2 চক্কর হয়ে গেল। সোফাত তাকি মারোয়া 1 চক্কর, মারোয়াত তাকি সোফাত 2 চক্কর। ওলা করিয়া বাদে আর সোফাত আইয়া আর দোয়া নাই। এর বাদে মারোয়াত গিয়াও আর দোয়া নাই। প্রথম চক্করও খালি 2 চক্কর 2 দোয়া করি লইলাম ও শেষ। সোফাত তাকি মারোয়া, মারোয়াত তাকি সোফা, সোফাত তাকি মারোয়া করিয়া আমরা শেষ হইব গিয়া মারোয়াত। 3.5 বার ঘুরি লইলে 7 চক্কর হয়ে যায়। তো মারোয়াত গিয়া আমরা তো 4 করা শেষ হইব। আগে কইছি আমি উমরার ফরজ হইল 2টা আর উমরার ওয়াজিব হইল কয়টা না 3টা? জি না বা জুড়ে করি কই না 2টা, বড় করি এখানে যাত্রা মারি ধরিয়া কইতা 2টা। নাইলে হিনো গেলে তো আর কোনটা কিতা কাতি বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করিয়া যাইব চিত্রিয়া। যেখান কইতাম একবারে মজবুত ওলা উমরার ফরজ 2টা, ওয়াজিব 2টা। ফরজ 2টা কিতা আয়েশা মসজিদ গিয়া নিয়ত করি লাইছি, উমরার নিয়ত করছি ফরজ, প্রথম ফরজ। আইয়া তোয়াফ করছি 2 নম্বর ফরজ। আর ওয়াজিব হইল কি 2টা, সফা মারোয়া 4 করছি, প্রথম ওয়াজিব। সফা মারোয়াত 7 চক্কর ফুরাইমু গিয়া খানো মারোয়াত। মারোয়াত গিয়া 7 চক্কর ফুরাই নিলাম, প্রথম ওয়াজিব শেষ। এরপরে আমার চুল কাটা, মাথার চুল হলক করা। মহিলাসকলের মাথার চুলের আগে থাকিয়া 1 নখ পরিমাণ কাটা। আপনি তো উমরাত আইছেন, আপনার বিল্ডিংও সারা মানুষ রইছেন, সারা তো আর উমরাত গেছেন না, ইনো আর চুল কাটাকাটির দরকার নাই। সোজা 4 শেষ করিয়া 2 রাকাত নফল নমাজ পড়িবা। এই 2 রাকাত নফল নমাজ হইল সুন্নত। তোয়াফর পরে 2 রাকাত নফল নমাজ পড়া ওয়াজিব, আর 4 পরে 2 রাকাত নফল নমাজ পড়া সুন্নত। 2 রাকাত নফল নমাজ ও মারোয়াত পড়িবা না, পড়িবা নিচে যে কোনো জায়গাত পড়িয়া আপনি বারোই গেলা গিয়ে। বারোইয়া তো আপনার আর বাসর জায়গা জানা আছে, বাসও গিয়া উঠিলা, বাসে আপনার বিল্ডিংও নিয়া দিলাই।
বাসে আপনার বিল্ডিংও নিয়া দিলাইল ও আপনার গরো গেলাগি গরো গিয়া আপনার কাছে তো বেলেইটু আছে খাঞ্চিও আছে হলতা আছে আপনার যেসা বাইরে গিয়া কইলা বাবা বাইরে আমার মাথা গুতা তুয়া সাঁচিয়া দে মাথা তো এমনিও চুল নাই আগে উমরা করিয়া হারছন শেষ তুড়া তুড়া ফুটিছে ও যেসাই আপনার গুতা টানিয়া দিলাইলা ও আপনার চুল খাটা হয়ে গেল আপনার লগে মহিলা গেছইন আপনার গুণ খাটার বাদে আপনি কাঞ্চি দিয়া মহিলার চুল আগ তাকিয়া এক নৌক 3 ভাগ করিয়া 3 ভাগ তাকিয়া আগ তাকিয়া এক নৌক করিয়া খাটিয়া দিলাইলা ওর তো আপনারা গুসল উসল করিয়া এই সময় দেখবা বাজের 8টা 8:30 হজরের নামাজ পড়িয়া গেছলা তো আপ সাই করিয়া উমরা এগু করিয়া গরো গেছেন গিয়া 8টা 8:30টার ভিতরে আপনি যাইবা গিয়া ও তো আপনার নফল উমরা এগু হয়ে গেছে কয়টার ভিতরে সকাল 8টা 8:30টার ভিতরে আপনার নফল উমরা হয়ে গেছে আর যদি কই নাবা সকালে না রাত যাইতাম দিনও অন্য সময় যাইবা না আইতা রোজ তোয়াফ করতে কঠিন আছে এরপরে নমাজের ওয়াক্ত আছে বেড়াচেরা আছে আর যদি কই রাত খাওয়া দাওয়া করিয়া এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া আপনারা যাইতা তে আপনারা আজিজিয়াত থেকেও যাইতে পারবা আজিজিয়াত এশার নামাজ পড়ি উড়িয়া খাওয়া দাওয়া করিয়া বারইলা 3 জন 4 জন মহিলা লগে থাকলে কোনো অসুবিধা নাই গাড়ি পাইবা ইনো আজিজিয়াত সরু গাড়ি পাইবা তারে কইবা আমরা আয়সা মসজিদে লিয়া যাইতেনি যাইবেনি হে আয়সা মসজিদে নিব ওলা 4 রিয়াল 5 রিয়াল নিব বেশ নিত নাই আপনি আয়সা মসজিদে যাবে লাগি গিয়া এসার নামাজ 2 রাকাত নফল নামাজ পড়িলা নফল নামাজ পড়িয়া নিয়ত করলা নিয়ত করিয়া তলবিয়া পড়িলা দোয়া করিয়া বাড়িয়া কিন্তু এভেলেবল গাড়ি আছে হরম ডাকের উঠিলা উঠিয়া আইয়া আপনি হরমও আইয়া তোয়াফ করলা সাই করিয়া আপনার আর বাস আছে বাসও স্টপিজকে লাগিয়া বাসে আপনার গরকে লাগিয়া রাত 12টার ভিতরে আপনার উমরায় গুই দিব গিয়া তো সবচেয়ে ভালো হইল রাত 12টা করলে গিয়া গোসল উসল করিয়া ঘুমাইতে বাদর দিন কুর ফজর যাওয়ার চান্স থাকে বুঝছেন এর লাগি ফজরের নামাজ না যাওয়াইয়া ফরজ না যাওয়াইয়া উমরা করার ঠিক নাই এর লাগিয়া সবচাইতে উত্তম হইল গিয়া ফজরের বাদে আপনার ঘুমরও ক্ষতি হইল না কিচ্ছু হইল না আপনি আপনার ফজরের বাদে ঠান্ডায় আইয়া উমরা করে নিতে পারবা তো রাত করইন দিনও করইন সকালে করইন আপনারা উমরা করবা উমরা আপনারা করতা ও তো 4টা 5টা বেশ উমরার রিক্স লইয়া লাভ নাই আর উমরা যেটা করবা আপনারা 2 বার আগে করি লইবা জিলহজ মাস হামাইবার আগে ও করি লইবা ডেইলি একটা করলে তো 4-5 দিন 6-7 দিন আপনারা আরও বেশ আসইন 15-20 দিন আসইন গতিকে 15-20 দিন কুর ভিতরে আপনারা একদিন হেরতুইয়া যদি করইন তবু 4-5টা করি লইবা তো ওলা আপনারা উমরা করতে পারবা জেসার নামে হ্যাঁ উমরা করতে পারছইন না খেরর নামে আপনার মনের ইরাদা আসলো এরার নামে তোয়াফ করতে পারবা নফল তোয়াফও করতে পারবা মরা মানুষের নামে নফল তোয়াফ করা যায় জিতা মানুষের নামে নফল তোয়াফ করা যায় বাড়িত হরুতা তুইয়া গেছইন ইতার নামে নফল তোয়াফ করতে পারবা বাড়িত বিবি তুইয়া গেছইন দাদা দাদি আসইন কুটুম কেট আসইন হুজুর এখল আসইন আমরা অনেকের ফির সাহেব এখল আসইন নানি ফির সাহেবর নামে তোয়াফ এগু করতাম ও করতে পারবা উমরা করতে পারছইন না তারার নামে তোয়াফ করবা তোয়াফ এগু 7 চক্কর দিলা 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করবা আল্লাহ আমার এই তোয়াফর সওয়াব আমার অমুকর নামও আমি বকশিস দিলাম আপনি পৌঁছাইয়া দেও তারার নামে তোয়াফও করতে পারবা উমরা জেলা করতে পারবা তোয়াফলা করতে পারবা উমরাত বাক্কা সময় লাগে কঠিন সময় আছে সময় পাইছইন না আপনি নফল উমরা তোয়াফ করিয়াও তারার সওয়াব দিতে পারবা তো তোয়াফ আমরা বুঝি লইছি ইনশাআল্লাহ মানে উমরা নফল উমরা আমরা করতে পারবো আর যারা কেরান এবং তমত্তুকারী কেরান আর তমত্তুকারী নফল উমরা করতে পারতা না হজর আগ পর্যন্ত তাইন হজর এহরাম কুলার বাদে 12 তারিখ আওয়ার বাদে এর বাদে তাইন গিয়া উমরা করতে পারবা এহরাম কুলার বাদে হরম শরীফ নমাজ পড়িতে সময় খেয়াল রাখতাম মসজিদে হরমও তো আমরা আগে কইছি 5 ওয়াক্তের নমাজ পড়িতাম মসজিদে হরমও নমাজ পড়িতে সময় খেয়াল রাখতাম মেয়েলোকসকলের লগে পুরুষে মিলিমিশিয়া নমাজ পড়িলে পুরুষের নমাজ হয় না এই মুসলাইখান জানিয়া রাখবা আপনিও পাইছেন আপনার লগে মহিলা একজন আপনার মহিলাও কুয়া বেগানা মহিলাও কুয়া আপনার দ্বারও মহিলা একজন আপনার নমাজ হইত না মহিলার নমাজ হয়ে যাইব ঠিক হলা আপনি এক কাতারও উবাইছেন
আপনার আগর খাতারও মহিলা আর আপনি পিছর খাতারও ফরিতরা আপনার নমাজ হইত না আগে এটা বেশ অসুবিধা আসলো। এখন তারা মেয়েলোকসকলের নমাজের জায়গা মসজিদে হরম আগলাইয়া রাখি দিছে। মেয়েলোকসকলে আগলা নমাজ পড়েন, পুরুষসকলে আগলা নমাজ পড়েন। এর বাদেও দেখা যায় কোনো বেটিন তোয়াফ তাকিয়া খেদাইয়া বার করছইন, পুলিশে তারা ভলান্টিয়ার যারা আছেন তোয়াফের সময় তো আবো মেয়েলোকসকলে তোয়াফ কতরা আজান হয়ে গেছে, মানুষে লাইন ধরি লাইছেন, মেয়েলোকে নিয়ে আটকি গেছেন, তোয়াফও আসলা, বারোইয়া নমাজের জায়গা নাই, আপনার আগে ইয়ে বাই গেছেন, আপনি পিছিয়ে নমাজও লাগিয়েছেন, আপনার নমাজ হইত না। খেয়াল রাখবা মেয়েলোকসকলের আগে পুরুষের নমাজ হইত। মেয়েলোকসকল যদি পুরুষের সবর আগে থাকেন তাহলে পুরুষের নমাজ হইত না, মেয়েলোকের নমাজ হয়ে দিব। এই কথাটা আপনারা মনে রাখবা। আগে আমরা কইছি আমরা বিগত জিন্দগির খোঁজা নমাজ আছে না? হ্যাঁ, খুব কম মানুষ আছি আমরা বালি গইছি মান থাকিয়া 5 ওয়াক্তের নমাজ পড়ি। আর আমরা আর এক বয়স আসলো, এটা নমাজে দি খেয়াল আসলো না, কম আসলো, নমাজ কম পড়িছি, আমরা খান্দর হইছে। এর লাগে আমি আগে কইছি আপনার আরে এখন থাকিয়া ডাবুল নমাজ পড়িতা, ওটা খোঁজা ওটা আদায়, জোরও ডাবুল, আসরও ডাবুল, মাগরিবও ডাবুল, আল্লাহ ফড়কুয়া খোঁজা ওটা আদায় হইত। তো খোঁজা আমরা আদায় করি আর খেয়ে করি, আর খবরও পাইছি আমি খেয়ে ডাবুল ফড়িতরা আমার ফোনেও কইসই। এরপরে মক্কা শরীফ যাওয়ার বাদে ও যেমন আমরা সামনে শবে বরাতর রাইত আইব, মেয়েলোক হলে শবে বরাতর রাইত, শবে কদরের রাইত নফল নমাজ বেজান পড়ই, 50 রেখাত 60 রেখাত আপনার কম্পিটিশনে নামাজ পড়ই। এই সময় শবে বরাতর রাইত, এই রাইত ফজিলতর রাইত, শবে কদরের রাইত ফজিলতর রাইত। শবে কদরের রাইত আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদরের রাইত হইল গিয়া 1000 মাস তাকিয়া উত্তম। 1000 মাসে আপনার 84 বছর হয়। শবে কদরের রাইত আমরা যদি আমরা বিগত জিন্দগির একদিন করে নমাজ খোঁজা পড়ি, শবে কদরের রাইত ফজরের 2 রেখাত, জোহরের 4 রেখাত, আসরের 4 রেখাত, মাগরিবর 3 রেখাত, এশার 4 রেখাত পড়ি যদি আমরা, 17 রেখাত নমাজ আমরা পড়িলাম। 17 রেখাতর নমাজ যেটা পড়িলাম, এই 17 রেখাতর নফলেরও সওয়াব পাইমু। আর আমার বিগত জিন্দগির একদিন কুর নমাজ আমার গাঢ় থাকি ছুটিল, একদিন কুর নমাজ গাঢ় থাকি ছুটিল। আর গাঢ় থাকি ছুটিল যে সুজা গাঢ় থাকি ছুটিবার সময় এটা তো আলহামদুলিল্লাহ আমরা যদি শবে কদরের রাইত একদিন কুর নমাজ খোঁজা পড়ি, 1000 মাসের নমাজ থেকে উত্তম। 1000 মাসে কতদিন হইল? 84 বছর। আমরা তো বয়স 84 হয়েছে নি। আল্লাহ যদি কবুল করিলেন তে আমার শবে কদরের রাইত তো আমার সারা নমাজ খোঁজা নমাজ আল্লাহ তাআলা আদায় করে দিবা, হইব না? ওলা শবে বরাত শবে কদরও আমরা পড়িতাম। আর লাস্ট হইল গিয়া মক্কা শরীফ, লাস্ট হইল গিয়া আপনারা আল্লাহর বাড়ি যাইবা, একদিন কুর খোঁজা বিগত জিন্দগির খোঁজা নমাজ পড়িবা। ইনো তো এক রেখাতে কয় রেখাতে সওয়াব পাওয়া যায়? 1 লাখ। তো হনওয়ালা একদিন কুর নমাজ, যেমন জোহরের বাদে মসজিদে হরমও বই রইছেন, আপনি ফজরের 2 রেখাত বিগত জিন্দগির, আল্লাহ আমার বিগত জিন্দগির ফজরের খোঁজা 2 রেখাত নমাজ পড়ি যাম, আল্লাহু আকবার। আল্লাহ আমার বিগত জিন্দগির খোঁজা 4 রেখাত জোহরের নমাজ পড়িতাম, আল্লাহু আকবার। জোহর, আসর, মাগরিব, এশা পড়ি লইলা, 17 রেখাত পড়িলা, একদিন কুর পড়া হইল না নি? একদিন কুর যদি পড়া হয় তাহলে 1 লাখ দিন কুর নমাজর খোঁজা আদায় হয়ে গেল। তো আল্লাহ তাআলা আপনারা এই সুযোগ দিবা, এই সুযোগ আপনারা আদায় করবা। ওলা একদিন কুর খোঁজা রোজাও ধরবা। মর্তুবা আল্লাহ ফজিলত আল্লাহ জাগাত গেছি, মদিনাত কইছি নানি একটা রোজা ধরতা নফল বা বিগত জিন্দগির খোঁজা থাকে না। যদি আমরা মানুষের বয়স রোজা খোঁজা কম আছে,
ওলা না নমাজ খোঁজা আছে কিন্তু রোজা কম খোঁজা আছে। সরু তাতে থাকি রোজা ধরা আমরা একটা অভ্যাস আছে। সরু তাতে যে সময় রোজা ফরজ হয়েছে না এই সময় আমরা বাড়িতে সরুতায় মা বাবার লগে ইস্তার কর্তা করিয়া একটা উয়া মা করিয়া 7 গু 12 গু 13 গু 15 গু ওলা ধরই আর মোটামুটি বালিগর বাদ থাকি ফুরা ধরই। তবুও বিগত জিন্দগির একটা খোঁজা রোজা ফোন ধরি লাইবা। আল্লাহ তালায় খোঁজা যদি আপনার থাকে না এগুলি আপনারে আল্লাহ তালায় নফলর সওয়াব দান করবা। আপনার খোঁজা নফল খোয়া লাগতো না, আপনি ফরজ হইছেন, আপনার ফরজ নাই, এর বাদেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার নফলর সওয়াব দিবা। তো একদিন করে আমরা খোঁজা রোজা আদায় করার চেষ্টা করব। আমরা যারা কোরআন শরীফ পড়া জানি 20-22 দিন তো আমরা রইমু মক্কাত। মসজিদে হরমও সকালে আমি গতদিন করে রুটিনও কইছি আমরা 10টা-11টার সময় আই যাইমু মসজিদে হরমও, আইয়া নমাজ পড়িমু, খাওয়া দাওয়া করিয়া আই যাইমু, একারে এসা পড়িয়া যাইতাম। এর ভিতরে কত নমাজ পড়িবাই, নমাজ তো আচ্ছা পড়িলাম, তিলাওত জান্ডা ঘুরে তিলাওত করি না। তিলাওত যদি মোটামুটি আপনার স্পিড থাকে 15-20 দিনে আলহামদুলিল্লাহ আপনার খতম ফুরি যাইব, তিলাওয়াতর খতম ফুরি যাইব। মসজিদে হরমে যদি আমরা 1 খতম কোরআন শরীফ দেই তে কত খতম হইব? 1 লাখ। আল্লাহ তাআলা ইনো নেওয়ার কারণে এই ফজিলত দিছেন, যার কারণে আমরা 1 লাখ খতমর সওয়াব পাইম। যারা যাইতাম পারছি না সারা জিন্দগিও 1 লাখ কোরআন শরীফ খতম করতে পারতাম না। এর লাগিয়া কোরআন শরীফ খতম করার চেষ্টা করব। যারা আরবি পড়িতাম পারি না তারা কি লাখ কোরআন শরীফ খতম করতাম। তো একজনে কইছেন হুজুর ও নিয়তে কুলহু আল্লাহ 3 বার পড়িলেন, কুলহু আল্লাহ 3 বার পড়িলে তো কোরআন শরীফ খতম হয়ে যায় না। তো ও নিয়তে কোরআন শরীফ 3 বার কুলহু আল্লাহ 3 বার পড়িলেন। কিতাবও আর একটা নমুনা দিছই, আপনি হুবহু কোরআন শরীফ খতমর সওয়াব পাইবা। আপনারা বই যারা লইয়া নিছেন নিশ্চয় বই পড়িছই। আপনি কোরআন শরীফ বার করিয়া মসজিদে হরম বইছেন, কোরআন শরীফ বার করিয়া আরবি পড়া জানেন না, আপনি বিসমিল্লাহির রহমানির আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িলা, এগুলো তো জানি। সূরা ফাতিহা পড়ার বাদে আলিফ লাম মিম কইলা, এর বাদে কোরআন শরীফ আপনি হাত লাগাইয়া হাজা কালামুল্লাহ হাজা কালামুল্লাহ হাজা কালামুল্লাহ কইয়া আপনার আঙুল যদি লাইনে লাইনে আঠাই অমাতার তাকি হমাতাত নিতে পারইন 15-20 দিন কুর ভিতরে, তাহলে আপনারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কুদরত তাকিয়া 1 কোরআন শরীফ খতমর সওয়াব দান করবা। বড় করি একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফ খতমর সওয়াব দিলাইবা। আর ই নিয়ত থাকি যান যদি ইনশাআল্লাহ কোরআন শরীফ খতম হইব, খতম করতে পারবা, কোনো অসুবিধা নাই। আর দেখবা যারা কোরআন শরীফ পড়ইন না, তিলাওয়াত করইন না, মসজিদে হরমও যাওয়ার বাদে সময় কাটে না, বইতে বইতে কত বইতা, জোহর তাকি আসর, আসর তাকি মাগরিব, ও বইতে বইতে হয় না। এর লাগিয়া কোরআন শরীফ খতমর নিয়ত করিলেন যদি আঙ্গুল আরবি জানটা কিন্তু পড়িলাম না জানটা ঘুরে আঙ্গুল আঠাইয়া যদি করি দেখবা ইনশাআল্লাহ আপনার সময় বুধু ভাইতা না কুম্বায় সময় গেছে, বুধু ভাইতা না সময় কুম্বায় গেছে। এর লাগি কোরআন শরীফ খতম করবার লাগিয়া চেষ্টা করবা ইনশাআল্লাহ। আপনি মসজিদে হরমও আমরা আগে অতদিনও কইছি যে মসজিদে হরমও আমরা সব সময় রইতাম। আমার জিন্দগির 22-23 দিন 25 দিন সময় আর ঘুরিয়া নাও আইতে পারে। যদি পরবর্তীতে হয়তো হজ নাই করি লইছে, জিন্দগিতে একবার হজ করতায়, আর যদি 2 নম্বর বার যাওয়াতে ট্রেভেলসে যাইতায়, হজ কমিটির আন্ডারে আর যাওয়া নাই, তো গেলে উমরাত যাইতা। তো আল্লাহ তাআলা যখন যেহেতু আপনারা মসজিদে হরমও নিশ্চয় এই সময় কিন্তু আমরা আর খাইতাম না। আমরা আজিজিয়াত বইয়া আরাম করিয়া খাওয়া দাওয়া করমু, হলো নমাজ পড়িমু, ইটা সোয়াব পাইতাম না। মসজিদে হরমও যে আল্লাহ তাআলা যে সোয়াব রাখছই এই সোয়াব আমরা আজিজিয়াত বইয়া পাইতাম না। অনেক মিয়াসাব বলে কইবা না বা তাই যাইতা না, তো মিয়াসাব মানুষ শিয়ান থাকইন, এনে আমার এক মৌলানা আসইন, তাই খারাপ পাইতা না আশা করি। আর কিন্তু অনেক মিয়াসাব হল মানুষ শিয়ান থাকইন, ও তাইন খাইতিরা বইতিরা, তাই তো এক বুজুর্গ, এই নানিয়া হতা দিতিরা আর ও তাইন ও গরো বইয়া নমাজ পড়িতিরা আর ও ও তাই চলি যাইতিরা গিয়া। আর কইবা ইতা সারা হরম, ইতা সারা হরম, ও তাত নমাজ পড়িলেও সব পাওয়া যায়। আসলে হদিসে হইল গিয়া মসজিদে হরমর ইমামর লগে যদি আপনি নমাজ পড়েন 1 রেখাতে 1 লাখ রেখাতর সওয়াব। নবীজির জবানা দিতে আজিজিয়া বুজিজিয়া ইতা আসলো না, ও মসজিদে হরমও আসলো।
দ্বারো কাছে মসজিদও আসলো না। এর লাগি সোয়াব মসজিদে হরমর নমাজের মধ্যে। আপনার কাছে অনুরোধ হইল গিয়া আপনারা মসজিদে হরম 5 ওয়াক্তর নমাজ, আমি গতদিনও কইছি, আইজে কই আর বারবার কইম, মসজিদে হরমও আমরা 5 ওয়াক্তর নমাজ পড়িতাম, রুটিন করি লইতাম, 10টার সময় খাওয়া দাওয়া করিয়া আমরা আই যাইতাম, আর এশার নামাজ পড়িয়া যাইতাম। গতদিন তো কইছি এশার নামাজ পড়িয়াও বাড়িতাম না। এশার নামাজ পড়িয়া তোয়াফ একগো করিলে যদি হিনোর ভিড় শেষ হয়ে যাইব, এশার নামাজ পড়িয়া যদি তোয়াফ একগো করিলে হিনোর ভিড় শেষ হয়ে যাইব, এর বাদে আমি আসতে গিয়া ভাই বাস খালি গিয়া উঠিমু, বাসে আমার নিয়া দিলেইব না। তো আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বয়তুল্লাহ শরীফের উপরে, এই বয়তুল্লাহ শরীফের উপরে সব সময় 120 রহমত নাজিল করই, 120 রহমত নাজিল করই। যারা এই গড়ের চতুর্দিকে যদি তোয়াফ করই, বয়তুল্লাহ শরীফের চতুর্দিকে যারা তোয়াফও থাকবা, তারা এই 120 রহমতের মাঝে 60 রহমত পায়, আল্লাহ তাআলা তার দানরে দান করই। যারা তোয়াফ কতরা না, মসজিদে হরম কিবা তো মাতাফর নমাজ পড়িতরা, তারারে আল্লাহ তাআলা এই 120 রহমতের মাঝে 40 রহমত দান করই। আর আরেকগুলো তোয়াফও কতরা না, নমাজও পড়িতরা না, ওলা বইছই না, আর বইয়া খালা গড়ে দি চাইতরা, ও খালা গড়ে দি চোখ লাগাইয়া বই রইছই। ও যারা খালা গড়ে দি চোখ লাগাইয়া বই রইছই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তানে 20 রহমত দান করই। তো হিন বোয়া তো সব নানি, হিন গিয়া নমাজ পড়া তো সব, তোয়াফ করা তো সব, সব সময় সব। আর মসজিদে হরম বই রইছে, নতলা বই রইবা, ওলা দুতলার মাঝে মসজিদে হরম বকুয়া, ও তো আল্লাহর গড় দেখা যায়, আপনি দেখিয়া লইয়া বই রকুয়া, কোনো নাই। শরীর ভালো লাগে না, তোয়াফ কথা ফাতরা না, শরীর ভালো লাগে না, নমাজ পড়িতে ফাতরা না, শরীর ভালো লাগে না, তিলাও তো ফাতরা না, আল্লাহর গড়ে দিছাইয়া বই রকুয়া, ও বইয়া সবার মাঝে সব। তো 120 রহমত আপনি দেখলে খালি এই মসজিদে হরম আপনি পাইবা। আমরা মসজিদে হরম মর্তুবালা জাগাত আমরা তো বিগত জিন্দগির একদিন করে নমাজ খোঁজা করব, লগে আরও কিছু নফল এবাদতও করতাম। এক নমাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা, চাচাজি একগু নমাজ আছে বড় গুরুত্বপূর্ণ, বড় সওয়াবর, তুমি পারলে ও নমাজগু রোজ একবার পড়িও, পারো না যদি সপ্তাহত একবার পড়িও, পারো নাতে 15 দিনে একবার পড়িও, পারো নাতে মাসও একদিন পড়িও, পারো না যদি বছরও একবার পড়িও। আর বছরও যদি পড়ো না, জিন্দেগিত একবার এই নমাজটা পড়িও। আমরা কিতা কই ঘুরে উমর খোঁজা, আমরা এইগুলো কই উমর খোঁজা নমাজ। এই নমাজের অত্যন্ত গুরুত্ব। নবীজিয়ে তার চাচারে কইতিরা ফাললে না জিন্দেগিত একবার পড়িও। আল্লাহ তাআলা আমরা নিশ্চয় পড়িছি অনেকে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু এক মকবুল জায়গাত নিছই, মসজিদে হরমও আমি গেছি, অন্তত একদিন শুক্রবারে সলাতুল তসবির নমাজটা আমরা পড়িতাম। এটা বড় গুরুত্বপূর্ণ মর্তবা আল্লাহ। উমর খোঁজার নমাজ অন্তত জিন্দেগিত একবার পড়া ফরজ। নবীজিয়ে কইছেন যে তোমার জিন্দেগিত একবার পড়িও, আর আইম্মায়ে কেরামকলে ওখানে নির্দিষ্ট করছেন যে কোনো মুসলমানের লাগিয়া জিন্দেগিত একবার পড়া ফরজ। আমরা তো বাড়িয়ে করে পড়িছি, আর আল্লাহর বাড়ি যখন গেছি একদিন শুক্রবারে যদি পড়ি, আমরা শুক্রবারে আপনারা মসজিদে হরম আওয়া লাগবো, 10টার ভিতরে মসজিদে হরম আইয়া হামাইতে লাগবো। যদি 10টার পরে দেরি করবেন তাহলে আইয়া আপনি রদিত উবানি লাগবো, আর একবারে জুম্মা আপনার রদিত পড়া লাগবো, জায়গা পাইতা না। এর লাগে শুক্রবার তো ঈদের দিন, সাপ্তাহিক ঈদ, মর্তুবার দিন, ফজিলতর দিন, এদিন আপনারা কিন্তু একবারে অজু উজু করিয়া খেয়ে কইন হুজুর 10টার আগে যদি 9টাত উজু করি জুম্মা পর্যন্ত চলব নি? এক উজু দিয়া আলহামদুলিল্লাহ চলবো। ও হারি ধরা হাজি যাব কল জিগার করো কোয়া 9টার সময় উজু করলে জুম্মা পর্যন্ত পড়া যায় না নি? জুম্মা পর্যন্ত পড়া যায়। আপনার ডায়াবেটিস থাকুক, যেটা থাকুক, হিনোর আবহাওয়ায় আপনার ওলা করে আর কি, ই পেশা পায়খানার কোনো জরুরত হয় না। অনেক হাজি সাহেব হলো তো আসুন যাই যাইন,
মক্কা শরীফর পেশাব খানা খানো চিনইনু না, মদিনা শরীফর পেশাব খানাত কোনোদিন তার হামানি লাগছে না। বড় উজু করিয়া গোসল করিয়া উজু করিয়া আইসইন, জোর আসর মাগরিব পড়িয়া আসা পড়িয়া গেছইন, গরো গিয়া পেশাব পায়খানা করছেন, কোনো জরুরত লাগছে না। আপনারা রইলা হইব, তবে মদিনাতে একদিন হামাইয়া দেখতা পেশাব পায়খানার জরুরত হইব না যদি ওটা টয়লেট নম্বর আছে, তো পুরুষের টয়লেট নম্বরও পুরুষসকল হামাইবা, মহিলার টয়লেট নম্বর আছে আগলা, মহিলাসকলের ছবি দিয়া, টানটানোর 5টা পুরুষসকলের 10টা হাম্মামখানা, ইটা থামাইয়া নিচে লামিয়া গিয়া দিন ফেসা বুজু উজু করিয়া আইন জানি বাদাইয়া গো করতা নান। সে যদি জিকার করি তা খানো কিলা কিতা তো কইতা নান খোয়া লাগবো। তো এর লাগি একদিন মদিনার ফেসাব খানা থামাইয়া দেখি আইবা। মক্কা শরীফও জরুরত হইতো না, একদিন কিন্তু হামাইবা। বাবে আব্দুল আজিজের সামনে দি বারণ যদি ও নিচে যাইবা গিয়া, নিচে গিয়া দেখবা আল্লাহ ইনো আরেক দুনিয়া, ইনো আরেক দুনিয়া, পেশাব পায়খানা হারা দরাই উড়ে দি গাড়ি চলে সকলতা চলে মানুষ আঠিতরা, ওইটা চিনিয়া আইবা, চিন্তা গপ্ত কর্তা আরে হাজি সাহেবরে কিছু পরামর্শ দিবা না নি আবার বাদে, তো এটা চিনিয়া আইবা। আপনার আর পেশাব পায়খানার কোনো অসুবিধা হইতো নাই। 9টা 9:30টার সময় উজু করিয়া গোসল করিয়া শুক্রবারে মসজিদর হরমও আই গেলে আপনার জুম্মা পর্যন্ত কোনো অসুবিধা হইতো না। আপনি 9:30 10টার ভিতরে যদি আইয়া মসজিদে হরমও হামাই যায়, 10টা 11টা 11:30 দুপুর লাগে, 11:30 দুপুর লাগে, আপনি 1.5 ঘন্টা সময় পাইলা। এই 1.5 ঘন্টার ভিতরে আপনি সলাতুল তসবির নামাজ পড়ুকা। সলাতুল তসবির নামাজও আমার 15 মিনিট লাগে, আমার 15 মিনিট লাগে যাচ্ছি। আপনারা যদি আস্তে আস্তেও পড়েন 20 মিনিট 25 মিনিটে হয়ে যাব স্বাভাবিক। সলাতুল তসবির নামাজ 20 মিনিট 25 মিনিটে 4 রাকাত নফল নামাজ পড়া লাগে এক নিয়তে। নাওয়াতান সলিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত 4 রাকাতি সালাতিল সলাতুল তসবির নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। নিয়ত করলা, নিয়ত করিয়া সুবহানাকা পড়িলা। সুবহানাকা পড়ার বাদে আপনি হামদু পড়িবার আগে 15 বার পড়িতা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়িয়া সূরা ফাতিহা পড়িলা, সূরা ইয়াগু পড়িলা। পড়িয়া রুকুত যাইবার আগে উবা তাকতে আপনি আরও 10 বার পড়িবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার কইয়া আল্লাহু আকবার কইয়া রুকুত গেলা। রুকুত গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার কিবা তো 5 বার পড়িয়া রুকুত থাকা অবস্থায় আরও 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার কইল। কত হইল? পয়লা 15, সূরা শেষ করিয়া 10, 25, রুকুত গিয়া 10, 35, রুকুত 10 বার পড়িয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া উবাইলাম, 8 ছাড়িয়া আরও 10 সজ্জা যাইবার আগে হইল 45। এর বাদে আল্লাহ উপর হইয়া সজ্জাত গেলাম, সজ্জাত গিয়া সজ্জাত তসবিহ পড়ার বাদে আরও 10 বার 55। সজ্জাত থাকি উঠিয়া 10 সজ্জার মাঝখানো বইয়া আরও 10, কত হইল 65। বাদর সজ্জাত গিয়া তসবিহ পড়ার বাদে আরও 10 বার, কত হইল 75। ওলা প্রত্যেক রেখাতে 4 রেখাতে 4 75 কত হইল 300। ও 300 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়িলে এই সলাতুল তসবির নামাজ হয়ে যায় গিয়া। গনিবার লাগিয়া আতলা বান্ধিছিলেন আঙ্গুলির মাঝে ইশারা করিয়া, দেখতে রানি আমি হাত আঙ্গুল হরাইয়ার অত ফাঁস আবার অগুণ্ঠরে ওলা করিলেই মু ওলা করিলেই সৈদাত গেছি আত ওলা ফালাইলে আছে আঙ্গুলির মাঝে ইশারা করি, আঙ্গুলিত ইশারা করবো, আঙ্গুলগুলো যাত্রা মারমু, পইলা করে পড়িমু একগুত যাত্রা মারমু, বাদের উপর পড়িমু আগুত যাত্রা মারমু। ও আঙ্গুলিত ইশারা করি করিয়া আমরা গনি লইতে পারমু। গনিয়া আমরা কতবার পড়িতাম 75, এক এক রেখা তো 75 বার। এগুলো ইনশাল্লাহ আপনারা অন্তত মসজিদে হরমও একবার যে কোনো এক শুক্রবারে পড়িতা, আল্লাহ তালা আপনারা তৌফিক দিতা। মা বই নকল ওলা জুমার দিন আই গেলা উঠতিলা আইয়া মেয়েলুকলর যেন জুমার নামাজের জায়গা আছে, অন্য জুমার নামাজও গিয়ে হামাই গেলা গিয়া 11:30টার আগে সময় পাইবা, 11:30টার আগে আপনারা ই সলাতুল তসবির নামাজ পড়িলা কোয়া। আরও আপনারা পড়িবা ইশরাকর নামাজ, হিনে জায়গা যেহেতু মকুল, ইশরাকর নামাজ হইল গিয়া বেল উঠার বাদে
বেল 10 মিনিট 15 মিনিট বাদে আপনি 2 রেখাত করিয়া নফল নমাজ, এটার নাম হইল ইশরাক। 9টার থেকে 10টার ভিতরে চাস্তর নমাজ ওলা পারলে পড়িবা, অবসর থাকলে পড়িবা ইনশাআল্লাহ। মাগরিবর বাদে মাঝে মাঝে পড়িবা। আমি কইছি না আগে তোয়াফ করবা, তোয়াফ করার সুযোগ কিমান হইছে না ফাতরা না, সলাতুল আউয়াবিনের নমাজ পড়িবা। মাগরিবর বাদে, মাগরিবর সুন্নতর বাদে 2 রেখাত করিয়া 6 রেখাত নফল নমাজ পড়িলে এটার নাম হইল কি সলাতুল আউয়াবিনের নমাজ। সলাতুল আউয়াবিনের নমাজ যে কোনো বন্দায় পড়িলে, সাধারণ মুসলা হইল যে কোনো জায়গাত সলাতুল আউয়াবিনের 6 রেখাত নমাজ মাগরিবর বাদে পড়িলে 12 বৎসর, বিগত জিন্দগির 12 বৎসরের সরু গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। 12 বছরের। আর হিনো পড়িলে তো আর কত বছর ফাজিল হইব না। এর লাগিয়া হিনো মাঝে মাঝে আপনারা সলাতুল আউয়াবিনের নমাজ পড়িবা, মসজিদে নববীত পড়িবা। তো হিনো তো ফরজ ওয়াজিব কোনটা নাই, তোয়াফর কোনো মাত নাই, মাগরিবর নমাজ পড়িয়া সলাতুল আউয়াবিনের নমাজ পড়িয়া দেখবা মানুষ ফাঁকা হয়ে গেছে, ও আস্তে আস্তে গিয়া নবীজিরে সালাম দিয়া হয় বাড়ি দেখো গিয়া করতে পারবা। সলাতুল তসবিহ, সলাতুল আউয়াবিনের নমাজ পড়িবা। মক্কা শরীফ তাকিয়া বারে, হরম শরীফ তাকিয়া হরম এলাকাত তাকিয়া আমরা বারে যাইতাম না। মক্কা শরীফ তাকিয়া হরম এলাকার বাইরে যাইতাম না। হরম এলাকা হইল একদিকে 7 মাইল, একদিকে 9 মাইল, একদিকে 3 মাইল, একদিকে 19 মাইল। এর বাইরে আমরা হজর নুসুক কার্ড গলাত লাগাইয়া, মুআল্লিমর কার্ড গলাত লাগাইয়া আমরা বারে যাইতাম না। যদি বারে যাই, গুড়িয়াইয়া হামাইবার সময় প্রত্যেক হরমর এরিয়ার প্রত্যেকটা রাস্তার মাঝে আপনার চেক গেট আছে। এই চেক গেটও আপনারে কিন্তু ধরি লইব। এর লাগে হাজি সাহেব হল হোক জিদ্দাত যাইন গিয়া, ও ওবাই যাইন গিয়া, হবাই যাইন গিয়া ফাঁকানি থৌ আল কাসিম তার নাতিয়েগু তাকে হগে আইয়া লইয়া গেছে গিয়া, বারোয়ে যাইতে পারবা, হামাইতে সময় অসুবিধা। এর লাগিয়া বারে যাইতাম না। হজর আগে আমরা তাইফও যাইতাম না। তাইফর একটা দেখার জায়গা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফও গেছলা হিসাবে তাইফও যাওয়া যায়, কিন্তু হজর বাদে যাইবা। হজর আগে তাইফ হইব কিচ্ছু যাইতাম না। হজর আগে অনেকে করেন কিতা মিনা মুজদলিফা আরফা গিয়া গাড়ি দিয়ে গিয়া দেখিয়াই। হজর আগে মিনা মুজদলিফা আরফা এটা দেখার কোনো জরুরত নাই, দেখতাম না। আপনি যেদিন ফইলা গিয়া আল্লাহর গড় দেখবা, দেখার বাদে আইসি রানি আমরা দোয়া করতাম। আল্লাহর গড় দেখার লগে লগেও কিতা কইতাম আমরা, আল্লাহর গড় দেখার লগে লগে কিতা পড়িতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবিরা। এটা মনে রাখবা। এটা কিন্তু জায়গা পার হয়ে গেলে গিয়ে আর কামাইতো না। প্রথম আল্লাহর গড় দেখার লগে লগেও আপনি আল্লাহু আকবার হইয়া উবাই রইতা, 3 বার আল্লাহু আকবার হইতা, আর এর বাদে লগে লগে দোয়া করতা। আল্লাহর গড় প্রথম দেখার বাদে আপনার মনের যে অবস্থা হইব, আপনার শরীরের যে অবস্থা হইব, আপনার দিলের যে অবস্থা হইব, এই অবস্থা আর বাকি বাদর দিন দেখলে আর ইলা হইতো না। এর বাদে তো ডেইলি গিয়া হামাইবা হরম শরীফ আল্লাহর গড় দেখবা। প্রথম দেখার দিন যেলা আপনার শরীরের অবস্থা হইব, এই অবস্থা আর 2 নম্বর দিন দেখলে কিলা হইতো না। এর লাগে হদিসও আইছে আল্লাহর গড় প্রথম দেখার লগে লগে আপনি দোয়া করতাম, আর এই দোয়া আল্লাহর কাছে কবুল। আপনি আরফার দিন আরফা যাইতা, মিনার দিন আপনি মিনার যাইতা। মিনার দিন মিনার যাওয়ার বাদে আপনার যে মনের অবস্থা যেখানে হইব, ইয়া আল্লাহ, আল্লাহ আমার এখানো আনলা। আরফার দিন আরফার যাওয়ার বাদে আপনার মনের অবস্থা হইব, ইয়া আল্লাহ আমি আরফার মাঠও আইছি। আর নাইলে তো গিয়া আলফার আগের দিন যদি যায় বা কয়েকদিন আগে গিয়া যদি দেখি আয়, তো আরফাত গিয়া গাছ উগুছ ওটা দেখবা, আর মানুষ উনুষ কোনটা না ওখান নি আরফার মাঠ ইনু আর কিতা। কিন্তু যেদিন আরফাত যাইবা এদিন গিয়া মানুষ দেখবা, মানুষ আর মানুষ, আর এই মাঠ দেখবা, তখন কোন হালত দিলের অবস্থা আর আগে দেখলে দিলের অবস্থা বেশম ধরি লিব। এর লাগে আগে গিয়া দেখা নাই, আগে গিয়া দেখবা না, দেখার জরুরতও নাই। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিচ্ছু নাই। আপনারা যেদিন নিয়মে যাইতা এদিন গিয়া দেখতা গিয়া। এর লাগিয়া মক্কা শরীফ আপনার আর আগলা জিয়ারতের কোনো জায়গা নাই। মদিনা শরীফ আপনারা জিয়ারত করছেন, অহুদও গেছেন, মসজিদে কুবাত গেছেন, আপনার কিবলাতাইন মসজিদও গেছেন, হোক হাজুর বাগানও গেছেন, ও মসজিদে এজাবা অর্থাৎ গেছেন আপনারা।
কিন্তু মক্কা শরীফ ইলা দেখবার কোনটা নাই। মক্কা শরীফ মিনা মজদলিফা আরফা আপনারা যাইবা দেখবা। মক্কা শরীফ দুই জায়গা হইল জবলে নূর জবলে সুর। জবলে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে ওহী নাজিল হয়েছিল হেরা গুহা, এই হেরা গুহার দেখা হয় জবলে নূর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সও এই হেরা গুহার মধ্যে গিয়া আবু নবুয়তি পাইছেন না। 6 মাস নবীজি হন গিয়া যাইতা, মাঝে মাঝে আইতা, যাইতা মাঝে মাঝে আইতা। এই গুহার মধ্যে নবীজি আল্লাহর ধ্যান করতা। আর এর বাদে একদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবীজিরে ও গুহার মধ্যে হজরতে জিবরাইলের মাধ্যমে কুরআন শরীফ নাজিল করিয়া নবুয়তি দান করলা। নবীজি যে সময় যাইতা আহিনো আল্লাহ বিল্লাহ করতা, 10 দিন 15 দিন মাস দিন হন রইতা। মাঝে মাঝে হজরতে খাদিজায় নবীজির লগে হন নাস্তা লইয়া যাইতা। এখন আপনারা গেলে দেখবা জবলের নূর একটা ওলা ছাওয়া লাগে। আপনি নিচে তাকিয়ে যে সময় চাইবা উপরে যেটা মানুষ উঠিছেন তার ফিফরার লাখান দেখা যায় উপরের মানুষরে, আর উপরে উঠিয়া নিচের মানুষরে ওলা ফিফরার লাখান দেখা যায়। এই পরিমাণ উষা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যখন 40, হজরত খাদিজার বয়স তখন 55 বছর। 55 বছরের বৃদ্ধ মহিলায় ওফাড়ও যে গিয়াকিলা উঠিছইন, নিজে উঠিয়া অনুমান করছি যে এটা আল্লাহ তাআলা তার কুদরত দিয়া হজরতে খাদিজারে নিয়ে আইন তুলিছইন। ই বাইয়া উঠিবার কোনো সুরত নাই। এখন কিছু কিছু ওটা বাংলাদেশে সিঁড়ি 2-4খান বানাইছেন মাঝে মাঝে। আগে তো কোনো সিঁড়িও আসলো না। নবীজি গিয়া গারো ঘেরা থামাইছেন, হজরতে খাদিজায় খানি লইয়া গেছেন। তো হজরতে খাদিজায় আল্লাহর কুদরতে নিয়ে আইন খানি দিছেন না। তো ইনো আপনারা বাস লইয়া গিয়া বাসালা কইব হৌ গারে সুর গারে হেরা অতলে তাকি দেখাইয়া লইয়া আইব শেষ। গারে সুরের অন্য নিয়া কইব ও দেখো গারে সুর। ও দেখবা আপনারা মানুষ হেরে হেরে গিয়া কিছু উঠিতরা সাদা কাপড়ালা মানুষ তলে তাকি দেখাইয়া লইয়া আই দিব। আর দেখবার কিচ্ছু নাই। মক্কা শরীফ আপনারা মদিনা শরীফ জিয়ারত হচ্ছেন জন্নতে বকি। মক্কা শরীফ জিয়ারত হইল গিয়া জন্নতে মুআল্লা বা জন্নতে মালা হই। এই জন্নতে মালার মধ্যে সাহাবায়ে কেরামহর রওজা আছে, আর বিশেষ করে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা। আমরার মা হজরতে খাদিজার জিয়ারত করতাম। জি, আমরা মার খাদিজা মার জিয়ারত করতাম। জন্নতে মুআল্লাত গিয়া জিয়ারত করবা। ইনেও যাইতে গাড়ি লাগেন না। জন্নতে মুআল্লা হইল গিয়া আপনারা মারোয়াত থাকি বারইয়া সুজা দক্ষিণ দিকে কিছু আঠিলে গিয়া তোরা আপ মুখা জায়গা আছে, আপ উঠিয়া গিয়া পাইবা ওভার ব্রিজ 2টা আছে, মানে রাস্তার উপরে দিয়া ব্রিজ আছে গেছে। ওর ব্রিজ 2টা ক্রস করিয়া গিয়া পাইবা সরু সরু মসজিদ দোকান। মসজিদ দোকান এখানে লাগাইল, কিন্তু এটা বন্ধ, এটাত নমাজ হয় না। এটা 2 কারণে এই 2 মসজিদ বনছিল। এক মসজিদের নাম হইল কি মসজিদে সজরা, আর এক মসজিদের নাম হইল কি মসজিদে ফতা। মসজিদে সজরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরবর এক কাফির মুশরিকে কইছে যে ও গাছে যদি কয় আপনি নবীতে আমি ইমান লই আইম। নবীজি কইলা গাছ কোথায় আমি খেয়ে? গাছে কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শোনার লগে লগেই এই মুশরিকে ইমান লই আইছে। ও যেন গাছে কইছিল আশহাদু আল্লা ইলাহা, ও অন্য এক মসজিদ বানাইছিল পরবর্তীতে। এই মসজিদের নাম মসজিদে সজরা। সজরা মানে গাছ, সাজারাতুন ও মসজিদ। আর ঠিক লগে লাগাইল ধরুন এক 208 আরেক মসজিদ। এটা মসজিদের নাম হলো মসজিদে ফতা। আপনারা যত যাইতে সময় পাইবা, জন্নতে মুআল্লা যাইতে সময় অন্য 2 মসজিদ পাইবা। এটা থই দিয়েছেন আপনি নামাজ পড়েন না, মসজিদে হরমর একবারে দাঁড়ো। ইনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আইয়া যেদিন মক্কা শরীফ জয় করছিলা, ও দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা পতাকা গাড়িছিলা, বিজয় পতাকা। এটারে কয় মসজিদে ফতা। ফতা শব্দের অর্থ হইল বিজয়। আর ওনো নবীজি একটা জান্ডা গাড়িছিলা, সাদা আর খালা কাপড়ের জান্ডা নবীজি অন্য গাড়িছিলা। ওনো পরবর্তীতে তারা এক মসজিদ বানাইছিলা। এই মসজিদের নাম মসজিদে ফতা। এটাও দেখবা আপনারা, এটা বন্ধ, এটাত নামাজ পড়া যায় না। ও তোরা উগাইবা, উগাইয়া যেসারে জিজ্ঞাসা করবা আপনারা যে জন্নতে মুআল্লা, যেসারে দেখাইয়া দিব
ইতাত আপনার বাংলাদেশ মানুষ খাস করডা আসনি তারে কইলে জন্নতে মোয়াল্লা কুম্বাই ও সুজা আগে দিয়ে আঠিলে আপনারা গিয়ে জন্নতে মোয়াল্লা ভাইলিবা জন্নতে মোয়াল্লা ভাইবার তুলা আগে অন্য ভাইবা মসজিদে জিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাজিল করার বাদে একদিন রাত্রে নবীজি ও জায়গাত কুরআন শরীফ তিলাওয়াত কতরা জিন্নাত হলে ফইলা হুঞ্চর কুরআন শরীফ শুনিয়া তারা আসমানে দিয়ে উড়িয়া যাইতরা ও নবীজির জবানোর কুরআন শরীফ শুনিয়া তারা তাজ্জুব হইলা যে ইটা তো আওয়াজ আর কোনোদিন শুনছি না ও তারা নবীজির দ্বারও আইলা আইয়া কুরআন শরীফ শুনলা নবীজির উপরে গেছে আইয়া তারা ইমান আনলা ইমান আনিয়া ও তারা কৌম গিয়া ইমানোর দাওয়াত দিলা ও যে জায়গাত কুরআন শরীফ শুনছিলা আইয়া তারা মুসলমান হয়েছিলা জিন্নাত ও জায়গাত এক মসজিদ আছে এই মসজিদের নাম মসজিদে জিন মসজিদের সামনে দিয়া চতুর্দিকে টাইলস লাগাই টাইলস খালা খেয়াল রাখবা খালা স্টাইল টাইলসওয়ালা মসজিদ আরবি যারা পড়া জানুন তারা লেখা আছে মসজিদে জিন সামনে হামাইবার সামনে অন্য উপরে লেখা আছে মসজিদে জিন ও মসজিদে জিনও আমরা ইনো নমাজ হয় মসজিদে জিনও নমাজ হয় আপনারা আওয়াজ নতে মোয়াল্লা যাইতে আইতে নমাজের সময় হইলে নমাজ পড়িবা যদি নমাজের সময় হয় না এমনি হামাইয়া মকরুহ হয় না যদি হামাইয়া দুই রেখাত করিয়া 4 রেখাত নফল নমাজ পড়িয়া বারইয়া আইবা ইনো লেখছই খেরর বাড়ির যদি কোনো জিনবুতর আসর থাকে খের জিনবুতর লাগে যদি কোনো অসুবিধার থাকেন অসুবিধা লেখিয়া মসজিদে জিনের মাঝে যে কোনো এক জায়গা তো কাগজ ওখান ফালাইয়া আইলে আল্লাহ তালায় এই লেখার কারণে আল্লাহ তালা জিনবুতর আসর থাকিয়া আপনার নাজাত দিলেন তো মসজিদে জিন আর এর তুলা আগে গিয়াও আপনারা ফাইলিবা জন্নতে মোয়াল্লা বর্তমানে 2 ভাগ মাঝে দিয়ে রাস্তা আরেগু গেছে গিয়া হদারে দিয়ে এক ভাগ আছে ওদার দিয়ে এক ভাগ আছে রাস্তার নিচে দিয়ে আর একটা আন্ডারগ্রাউন্ড আছে ও নিচে দিকে গেলে গিয়া হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা পাওয়া যায় তো নির্দিষ্ট করা নাই কিন্তু অন্য আছে তো হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনার জিয়ারত সাহাবায়ে কেরামহলর জিয়ারত আল্লাহর নেক বন্দাহলর জিয়ারত আল্লাহর অলি হলিনো আসইন ও সারারে নিয়ত করিয়া জিয়ারত করিয়া দোয়া করিয়া আইবা একদিন যাইবা জন্নতে মোয়াল্লাত গিয়া জিয়ারত করবা অনেক হাজি সাহেব বলে আওয়ার বাদে কই না জন্নতে মোয়াল্লা তো দেখলাম না তাই নিবা গেছই না অন্তত একদিন ও আসরের নামাজ পড়িয়া যাইবা হ্যাঁ কিবা তো মাগরিবের নামাজ পড়িয়া যাইবা কিবা তো এশার নামাজ পড়িয়া নাবা ইনো গিয়া বীর ওবা জন্নতে মোয়াল্লাত জিয়ারত করিয়া আই অন্তত 1 দিন 2 দিন গিয়া জন্নতে মোয়াল্লাত গিয়া জিয়ারত করিয়া আইবা গিয়া আল্লাহর গড় লগে লাগাইল ও আল্লাহর গড়র এরিয়া হইল গিয়া ওবাই দিয়া আরো 6 জায়গা নবীজির বয়স যে সময় 25 বছর ওই সময় কুরাইশরা আল্লাহর গড় ইকার কয়েকবার বাঙ্গা হয়েছে কয়েকবার বনছে নবীজির বয়স যে সময় 25 বছর ওই সময় ও যে ফ্রেম আছে ও ফ্রেমে আল্লাহর গড় বনছে এই সময় বনবার সময় তারা ওবাই দি 6 জায়গা ছাড়ি দিয়েছেন তারার কাছে বলে হালাল মাল আসলো না হালাল মালর অভাবে তারা ওবাই দি 6 জায়গা ছাড়ি দিছ হাতিমর দাঁড়িয়ে দিয়া এটাও আল্লাহ তালার বাউ এখন তো কোনো মানুষে আল্লাহর গড়ের ভিতরে গিয়ে নামাজ পড়িতে পারতো না কিন্তু হাতিম যে সময় এই জায়গা যেমন খোলাও হয় আপনি এই 6 ভিতরে নামাজ পড়িলে আল্লাহর গড়ের ভিতরে নামাজ পড়া হয়ে গেল গিয়া এল্লা গিয়া হাতিম খোলা হয় কোনো সময় সকালে কোনো সময় দুপুরে কোনো সময় বিকাল দিকে ওনো আগলাইল আছে ওয়াল করিয়া আর ওবাই দিয়েও রাস্তা আছে ওদার দিয়েও রাস্তা আছে এল্লা গিয়া যে সময় খোলা থাকে চেষ্টা করবা হাতিমও অন্তত 2 রেখাত করিয়া 4 রেখাত নামাজ পড়ার চেষ্টা করবা কিন্তু তাও খালি পুরুষ হলে মহিলা হলে না পুরুষ হলে মহিলা হল হাতিমও হামাইলে এই সময় ইনো হামাইতে সময় জান বারুইয়া যায় গিয়া ওইন যে সিফা এই সিফা থামাইতে সময় জান বারুইয়া যায় গিয়া এই পরিমাণ ভিড় থাকে তো বেটাইনতর ভিড়ের মাঝে দিয়ে বেঠিনতে গিয়া হলা জান বারুইয়া আমার হামাইতানি না মেয়ে লোক হলে সব সময় খেয়াল রাখতা এতে তাই তোরা দূরই নামাজ পড়ো কোয়া
মসজিদে হরমও নমাজ পড়ো কুয়া এতে তাই তোয়াফ করব কম করো কুয়া বেটা মানুষের লগে তাই ধাক্কা ধাক্কি করিয়া তোয়াফও করতা না নমাজও পড়িতা না হাতিমও যাইতা না হজরে আসদেও যাইতা না বাদে কইব মিজাবে রহমতর কথা মিজাবে রহমতও যাইতা না আল্লাহ তালা ইতা সারার সোয়াব টানটানরে দিলাইবা তাইন তাইন পর্দার কারণে যাইতে পাত্রা না তো হাতিমও আমরা পুরুষ সকল যাইমু আমরা হাতিমও যাইতে সময় যদি দেখি মহিলা হলে ইনো ভিড় বান্ধিলেইছ মহিলা হলরে ধাক্কাইয়া আমরাও যাইতাম না মহিলা ইতাই তো বুঝতরা না আমরা দেশের বেঠিন নাই কত দেশের বেঠিন আর ইটা বড় বড় লম্বা লম্বা উঁচা উঁচা বেঠিন ইটা যেবাই আটন খালা ইটা ও আটিছইন তুমি বেটাও আর বেঠিও যদি তাইর খনি লাগাই দে তে কিন্তু কাম করে দিছে ইটার তাকিয়া বুঝে থাকবা খালা উঁচা উঁচা বেঠিন তো তাকিয়া বুঝে থাকবা খালা উঁচা উঁচা বেঠাইন তাকিয়া দূরই হরিয়া রইবা ইটাই আটিতে সময় যদি খনি লাগাই দেন ফাও দি যদি মারি দেন তে কিন্তু বেড়া খেয়ালে রাখবা তো মহিলাসকল থাকি আমরা পুরুষসকল বাঁচিয়া রইতাম মহিলাসকলও পুরুষসকল থাকি বাঁচিয়া রইতা হ্যাঁ এটা বেগানা বেঠিন তোর শরীর লাগা হারাম আমার বইত আছে একটা কথা শেখ সাদিয়ে কইসই রাজদরবারও গেলে উপহার বড় বড় পাওয়া যায় রাজায় উপহার কম দেননি 2-4 টাকা রাজায় দেননি রাজদরবারও গেলে উপহার বড় বড় পাওয়া যায় কিন্তু খেয়াল রাখবা এই কথাটা রাজদরবারও গিয়া বেয়াদবি করলেও মাথা কাটা যায় বুঝতে রানি মা রাজদরবারের উপহার বড় বড় কিন্তু রাজদরবারও বেয়াদবি করলেও মাথা কাটার আশঙ্কা আছে এর লাগি হিনো যে প্রত্যেকটা ইবাদত লাখ লাখ আর আমি যদি মহিলা হলো লগে ধাক্কা ধাক্কি করি যে আমার ওলা লাখ লাখ কাটা খাইব এবাদত যেগুলো করছিলাম ওলা কাটা খাইব তো যাও আমরা খেয়াল রাখতাম যাতে আমরা গুণার থাকি বাঁচিয়া রইতাম তো ই 2 রাস্তা পাই আমরা হামাইম পুরুষ সকল হামাইলে আমরা ইনো 2 রেখাত করিয়া 4 রেখাত নমাজ পড়িম নমাজ কিন্তু দেখবা মানুষে ও হদার দি হরিয়া পড়িতরা 6-8 জায়গার বাদেও পড়িতরা সকলে মুসলা জানে না হি বুধবার ও ওয়ালোর ভিতরে হামাই গেছে হি হাতিমও হামাই গেছে আসলে ওইবা যে মাত্র 6-8 জায়গা 200 আপনারা কষ্ট করিয়া হইলেও 200 ভিতরে নামাজ পড়িবা যদি 200 ভিতরে নামাজ পড়ই তে কিতা খানো পড়িয়ার আমরা আল্লাহর গরর ভিতরে আইনে আল্লাহর গরর ভিতরে নামাজ পড়িয়া এখানে কিন্তু সুযোগ পাইলে কেউ ছাড়িবা না সুযোগ পাইলে তোলা মেলুকর ভিড় থাকলেও আপনারা আস্তে আস্তে করিয়া ধীরে স্থিরে গিয়া হামাইয়া ইনো 2 রেখাত করিয়া নফল নমাজ পড়িবা আল্লাহর গরর উপর ইখান সেফটা দারে দি আইল মুখা আছে ওয়াল দিয়া আইল মুখা আছে মেঘ দিলে ইনো মেঘ ইতা অন পড়ে পড়িয়া সাইডে দি বাইয়া পড়বার জায়গা নাই ওবাই দি এক সাইডে দিয়ে ইয়া পড়ে ও যে আপনার হাতিম যে অন্য হাতিমও পড়ে ইয়া মেঘ আর হাতিমও মেঘ গুণ পড়বার লাগিয়া অন্য উপরে তারা একটা কিতা কই কুলি ও 5 দিয়ে একটা কুলু বানাইয়া রাখছেন তারা এই কুলুটা হইল গিয়া পুরা সোনার 2.5 কেজি ওজনের সোনা এই কুলুর মাঝে লাগাইল 2.5 কেজি ওজনের সোনা দিয়া এই কুলুটা লাগাইল আর ইনর মেঘ যেটা ও কুলু ইয়া আল্লাহর গরর ভিতরে অন পড়ে ও যে জায়গাত পড়ে এই জায়গার নাম মিজাবে রহমত এই জায়গার নাম মিজাবে রহমত এই মিজাবে রহমতর জায়গাত পড়ে তো আপনারা নমাজ পড়িবার হামাইছেন সুযোগ পাইছেন ও যেন ছাইয়া দেখবা ও তো কুলুর তল ও কুলুর তলে পড়িবার চেষ্টা করবা মিজাবে রহমত যে সময় একটা মেঘ আয় হাজি সাহেব বলে অনেকে পাইছেন মেঘ আইছে লগে লগে তারা কিন্তু ও দোদার বন করিলায় ইকান বড় সেফটা ওয়াল ও সেফটা ওয়ালের উপরে পুলিশ উঠি যান গিয়া নাইলে মানুষে করেন কি তাওবাজি বড় ওয়ালের উপরে দিয়া লম্বা লম্বা পাকিস্তানি যেটা সুদানি মানুষ ফালমারি ওয়ালের উপরে দি বাড়ি হামাই যায় ন মিজাবে রহমতর পানি লইবার লাগিয়া এটা রহমতর পানি মেঘর পানি যদিও পড়ে আল্লাহর গরর উপর দইয়া পড়ে এটা হইল কি রহমতর পানি লইতা করি মানুষ ফালমারি উপরে দি উঠি যায় উঠিয়া গিয়া কাপড় এহরামো মাথাত পানি লইন তো আমরা দেশের মানুষের ইটা সাহসও নাই যাইতামও নাই এর বাদে ওলা ফালমারি গিয়া ফড়িয়া ইনো তো পানিয়ে ভিজা নানি
মরসইন মানুষ ওলা ঘটনা হয়। তো যাও মেঘ আইলে তারা বন করি দে, আমরা আর হামাইবার দরকার নাই, আল্লাহ তালা যে রহমত দান করবা তা পাইমু আমরা ইনশাআল্লাহ। এটা হইল গিয়া মিজাবে রহমতর জায়গা। আপনারা হাতিমো হামাইলে আল্লাহর গড়, এখানে আমরা হাতিমো হামাইয়া নমাজ পড়িতাম 2 রাকাত। কোনখানো কৈলাকুর 2 সফর ভিতরে, কৈলাকুর 2 সফর ভিতরে আমরা নমাজ পড়িতাম। আরেক মশলা হইল গিয়া আমরা হজরে আসদ চুমা দূরত তাকিয়া চুমা খাইলে আর চইলে সমান। আত দিয়া চইয়া কিবা তো নিজের নাক লাগাইয়া মুখ হারাইয়া নাক লাগাইয়া চুমা খাওয়া আর দূরত তাকি ইশারা দিয়া সমান সওয়াব। এর বাদেও কিছু বাই হলো রুয়া মাতাকে আল্লাহ যখন আনাইছেন দূরত তাকি ইশারা করিয়া ডাইরেক্ট এগুতা খাইতাম না, ডাইরেক্ট আল্লাহর হজরে আসদ চুমা খাইতাম না। হজরে আসওয়াদ হইল গিয়া এগুলো আসলে হজরে বিওয়াজ সাদা পাথর। বেহেশত থাকি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ার দিসলা 2টা পাথর, একটা হজরে আসদর পাথর আর একটা হইল গিয়া ওই যে পাথর উবাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইছিলা ও পাথর। এই 2টা পাথর বেহেশত থেকে আইছে। বেহেশত থাকি আইবার সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইগুন্তরে দইয়া তার আসল সুরত কমাইয়া দুনিয়াত দিছয়। আর নাইলে পইলা যে সময় দুনিয়াত আইছিল ইগুন্তর পাওয়ারে সূর্যর পাওয়ার নাই হয়ে গেল হয়, ই পরিমাণ পাওয়ার আল্লাহ পাত্তর আসলো চমক আল্লাহ। তো আল্লাহ তালা চমক কমাইয়া দুনিয়াত দিছয়। তো এই পাত্তর আল্লাহর ঘরের কোনো লাগাইল আছে হজরে আসওয়াদ, আর একটা পাত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মকামে ইব্রাহিমের মধ্যে আছে। তো ই পাত্তর দুনিয়াত আওয়ার বাদে নবীজি ফরমাইছেন ই পাত্তর চুমা দিলে শরীরের বেমারও কমি গেল হয়। কিন্তু ই ক্ষমতা আল্লাহ তালা ই ক্ষমতা ই পাত্তরের নাই হয়ে গেছে মুশরিক হলে চুমা দেওয়ার কারণে। মুসলমানে চুমা দেওয়ার কারণে বেমারের ক্ষমতা নাই, কিন্তু সমস্ত গুণা টানিয়া নেয় গিয়া, সমস্ত গুণা টানিয়া এই পাত্তরে নেয় গিয়া। এর লাগি ই পাত্তরও আমরা গুণা টানিয়া নেয়, ইশারা করলে ভালো গুণা টানিয়া নিব গিয়া। দূরত তাকিয়া ওলা ইশারা করিয়া চুমা খাইছেন আপনার শরীরের গুণা নিচে গিয়া। এর বাদেও কিছু বাই হলো রুয়া মা থাকে ডাইরেক্ট চুমা দিবার, বিশেষ করে কম বয়সী যারা বয়স্ক এরা এনটাইন ইনো যাইবা না, ইনো চেষ্টাও করবা না। আর নিজে ফইলা যে সময় গেছি চেষ্টা করছি, একদিন ও পুলিশ বেটা যেন উবাত আছে তার দ্বারা দিয়ে গেছি, যেমতে আমি আরে সিফা মারছইন বুঝতে পাওয়া গেছে ওদারর হাড্ডি হদারও গেছে গিয়া ওলা করইন। এর লাগিয়া কম বয়সী এরা ওয়ামা করন যদি যাইতে পারবা। আর যাইবার সময় সকল ফইলা হইল গিয়া এর আগে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ তালার কাছে খুঁজিয়া ও আস্তে আস্তে চেষ্টা করবা। তো হজরে আসদও যাইতে হইলে দেখবা হজরে আসদ তো কোনো লাগাইলে আছে ও সাইড থাকিয়া মানুষ লাইনও উবাইছেন, রশি আছে ও রশি আঠি আইতরা ও যে দেখলা বিয়া নিয়ে গিয়া উবাইছিল বিয়াল ওর হিয়াব রশিদ রইছে, তবে হে উবাত ফাইতো বালা শুদ্ধ তরিকা হইল গিয়া হজরে আসদ যে কোনো আছে দরজা যে সাইটে আছে ও দরজার বাই থাকি মুলতজিম থাকি আপনি আবার দিয়াইতা। তাও আইবার সময় আমি কইয়া যাই আপনারা ফজরের নমাজ পড়িয়া এক তোয়াফ করিয়া এই সময় দেখবা সারা মানুষ ফজরের নমাজ পড়িয়া এক গুঁড়ো যাইন গিয়া, আরেক গুঁড়ো এক তোয়াফ করিয়া যাইন। আর বাদর গুড়াইয়া লামিতে ও সময় কিছু ফাঁক থাকে। আপনারা ফইলা যে সময় যাইবা এটা চান্স ফইলেও লই লইতা, বাদে খালি ভিড় বাড়িব। ও সময় ফজরের নমাজ পড়িয়া তোয়াফ একগু করিয়া আস্তে আস্তে আইয়া আপনার আল্লাহর ঘরের দরজার বাই থাকি আপনি খেয়াল করো কুয়া হজরে আসদ আইতা। তো মানুষে কিতা করবা আপনারে ঠেলাই আগুয়াইবা, আরেক ঠেলা দিয়ে আবার যেন আসলা হনো নিবা গিয়া, কিন্তু আপনি উবাই রইতা। ও মানুষে ঠেলাই আনিয়া ও পুলিশ এক বেটা উবাত থাকে সব সময়, তারই হরুমরু সাফাই লোয়া লেগবো আছে
হে ও ওয়ালর ভিতরে উবাত থাকে আপনি উবাত থেকে আইয়া 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 তার ওয়ালও ধরি লইবা তার ওয়ালিব আপনার অতখান পর্যন্ত পড়ব ও তার ওয়ালও ধরি লাইন দরিয়া যদি উবাই যাই গিয়া আর উবাত থাকুন মানুষের ঠেলাইয়া নিয়ে আপনারে হজরে আসদ দিলেইবা মানুষের ঠেলাইয়া আপনারে হজরে আসদ দিলেইবা আর আল্লাহ তালার মায়াই না ইনো গিয়া হিলিতে সারা আল্লাহর মায়া আল্লাহ আপনারে হজরে আসদ ভাবাইতা আখতা দেবা একবারে খালি আপনি রুশে দৌড়াইয়া গিয়াও চুমা দিছেন চুমা দিয়া বাড়াইয়া আইসেন বারুইয়া ফিরিয়া চাইয়া দেখুন ইখান ও ফিরিবারওয়ালা হয়ে গেছেন গিয়া মানুষওয়ালা হয়ে যান গিয়া তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মায়া করলে হজরে আসদ ভাইবা কিন্তু পুরুষ হলে মহিলা হল না মহিলা হলে আমরা হজরে আসদ ভাইবা লাগে চেষ্টা করতামও না যাইতামও না আর মহিলা হল হজরে আসদর অন্য গিয়া যদি কেউ ফড়ি যান গিয়া আমার চকুর সামনে এক ভদ্র মহিলা পুলিশের ফাঁড় তোলে ফড়ি গেছে উঠতে পারে না ওলা করিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কর পুলিশ ওলা চাইছে সেয়া যাচ্ছে মেলুক মাথা ফিরাই লইছে মাথা ফিরাই লইছে ও তুমি মরো বাঁচো চেষ্টাও কারণ বেগানা বেটিরে হে আদি ধরত না হে সৌদি আরবর পুলিশ তুমি নো যাইতা এখানে বেগানা বেটিরে আদি ধরা তো যাইজ না হে ধরত না মরো মরি যাওগে বাদে তোমারে মরা নিবা ধরছে না আমার চকুর সামনে ধরছে না এর লাগিয়া হ্যাঁ পুরুষ যদি হইতো হে টান মারি তুলি লাইল হয় পুরুষ যদি করতো তে হে টান মারি তুলি লাইল অনে মহিলা হে হারামও আর দিত না হে আর দিছেও না এর বাদে আরেক বেটা আরেকজনে দরিয়া থানিয়া তুলিয়া শেষরাইয়া নিয়া হবাই ফেলাইছেন নিয়া তো আমরার মেয়েলুক হল হজরে আসদও যাইতাম না আমরা রে দূরত থাকিয়া চুমা খাইলে সমান সব কোনো বেশ কম নাই আমি কেন কথা কইয়ার যারা দিলে মানতো না আইলাম রে বা আল্লাহ তো শক্তি মুক্তিও দিয়েছেন দেখি না একবার চেষ্টা করিয়া ও যারা চেষ্টা করিয়া দেখি না কইবা ও টানটানোর মা তৈল গিয়া আপনারা চেষ্টা করতে পারবা ইনশাআল্লাহ মুলতাজিমর দোয়া মুলতাজিম আমরার কোন খান মুলতাজিম হইল গিয়া আল্লাহর ঘরের দরজাও দেখা যান নানি আল্লাহর ঘরের দরজা আর হজরে আসদর মাঝখানোর নাম হইল কি মুলতাজিম অন্য পুলিশ বেটা উবাত আছে তার করবাজু আর আল্লাহর ঘরের দরজার মাঝখানোর নাম হইল মুলতাজিম দেখবা মানুষে গিয়া আল্লাহর ঘরের দরজার চৌকাঠো অন্য লাগিয়া একসারা খালি দোয়া খতরা খান্দিতরা আল্লাহর ঘরের দরজা তিনে কোনটা নাই মুলতাজিম খোয়া হয়েছে দরজার বাদে আর হজরে আসদর মাঝখান ওই জায়গার নাম হইল মুলতাজিম এই জায়গার দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না হোকা সুবহানাল্লাহ এই জায়গার দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না আর দুনিয়ার জমিনও বন্দা আল্লাহ তাআলার দুইবার করিব একটা হইল কি বন্দা দুনিয়ার জমিনও আল্লাহ তাআলার সবচাইতে বেশি করিব সজ্জাদ যাওয়ার বাদে আর দুই নম্বর হইল কি মুলতাজিমও যাওয়ার বাদে মুলতাজিমও গিয়া আল্লাহর বন্দা যে সময় আল্লাহর গড় লাগলো তখন আল্লাহ আর বন্দার মাঝখানো আর কোনো ফারাক নাই আর আল্লাহ আর বন্দার মাঝখানো এক হওয়ার আর কোনো দুনিয়ার জমিনও আর কোনো জায়গা নাই এর লাগি মুলতাজিমও আমরা পুরুষ সকল যাইতাম হিনও গেলে মহিলা সকল আসেন এটা বিভিন্ন দেশের বেটি মানুষ তারা তো অতটা বুঝেন না আর হিনও যাওয়ার বাদে সারা মানুষও এক ধরনের এশকর মধ্যে পড়ি যায় সারা মানুষ এক ধরনের এশকর মধ্যে পড়ি যায় বেটা করবো আর বেটি করবো আপনিও বুঝতা না আপনারও বেটির মানুষ এই আপনার ধাক্কা মারবা আপনি বুঝু পাইতে না আপনি তখন এশক থাকবা এর লাগিয়া এশক থাকলেও কিন্তু আপনি মহিলা অকল দেখলে হরিয়ার হইতা কারণ হুশর মাঝে জুস আছে জুস উঠি আইলে আপনার খেয়াল ঠিক রাখতো আপনার খেয়াল যদি ঠিক থাকে না ইলাও ভাইছি এর আগর কোন নাম হইল গীতা হজরে আসদর কোন এর আগর কোন হইল গিয়া রুকনে এমনি রুকনে এমনির মধ্যে ৭০,০০০ ফিরিস্তা থাকেন এই ৭০,০০০ ফিরিস্তায় যত মানুষে তোয়াফ কতরা এনতানোর লাগিয়া মাগফিরতর দোয়া করার তখন ২৪ ঘন্টা এক গুড়ে যাওয়ার বাদে আরো ৭০,০০০ আইবা আরেক গুড়ে যাওয়ার বাদে ই গুড়ে যাওয়ার বাদে আরো ৭০,০০০ আইবা ২৪টা ঘন্টা ৭০,০০০ ফিরিস্তা থাকেন যারা আপনার তোয়াফ খারিয়কলর লাগিয়া দোয়া করার থাকেন তো আল্লাহর বন্দা বলেও দেখছি হজরে রুকনে এমনিত গিয়া মুখ লাগাইয়া সুমা খার আতো কিন্তু কুলা স্যান্ডেল আল্লাহর গড় লাগাইল
আত কুলা স্যান্ডেল আল্লাহর গরো লাগছে হে সুমা খান ওগুর নাম হইল কিতা জুসো হুশ ছাড়ি দিছে জুসো হুশ ছাড়ি দিছে আল্লাহর গরো তার তোমার স্যান্ডেল লাগাইবার কথা নি নিয়া সুমা খারা ঠিক আছে সুমা খাইতে সময় তো আল্লাহর গরো তোমার স্যান্ডেল লাগাইবার কথা নাই ও জুসো হুশ রাখা দরকার তো যাও আমরা মেয়েলুক অকল তাকিয়া নিরাপদে রইমু মুলতজিমর দোয়া আমরা গিয়া করতাম মুলতজিমর দোয়া করার নিয়মও আগলা আপনি মুলতজিমও যাইবা ও জায়গার মধ্যে যাইবা গিয়া ও বাইবা মানুষে টেলি 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 নিয়ে আপনারে আপনিও জোর করবা আর মানুষে টেলি টেলি নিয়ে আপনারে নিয়ে একবার আল্লাহর গরো লাগাই দিবা আল্লাহর গরো যে সময় আপনি লাগিয়া তখন পিছে তাকি একগুড়ে আই আপনার রাত্তা মারি ধরবা আর আপনি বাড়িতে পারতা না আর আপনি তো বাড়িবার কথাও নাই আপনি গিয়া জায়গা পাইলেইছেন ও আল্লাহর গরো লাগি গেছেন গিয়া মুলতজিমর দোয়া হইল আপনি আল্লাহর গরো গিয়া লাগতা আপনার শরীর আল্লাহর গরো লাগাইতা দোয়াত উহরে দি তুলি লাইতা দোয়াত উহরে দি তুলা কিদা সারেন্ডার ও আপনি দোয়াত উহরে দি তুলি লাইলা আর কইছেন দোয়ার কিবলা হইল কি উহরে দিয়া দোয়ার কিবলা কোনবাই দিয়া আমরা ওলা দোয়া করি দোয়া যায় কোনবাই দি উহরে দি যায় দোয়ার কিবলা উহরে দিয়া এর লাগে কইছেন আল্লাহর গরো গিয়া আপনি ওলা আত লাগাই দিলা আর ডাইন গাল ওখান আল্লাহর গরো লাগাইতা ডাইন গাল আল্লাহর গরো লাগাইলা আর আত দোকান উহরে দি তুললা সমস্ত শরীর আল্লাহর গরো লাগাইলা ও আপনি দোয়া করো কোয়া আপনার যেটা জানে কয় আপনার এত্তাকিয়া দুনিয়ার জমিনও আল্লাহর করি বইবার আর জায়গা নাই এত্তাকি দুনিয়ার জমিনও আল্লাহর করিব আর বন্দার আর জায়গা নাই ও আল্লাহর বন্দা গিয়া আল্লাহর গরো লাগি গেছে গিয়া আর ও লাগিয়া আল্লাহর বন্দায় আল্লাহর গেছে যেটা চাইব তা খাইলি খাস করি আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমি তো তোমার গরো আই গেছি গিয়া তোমার করি বই গেছি গিয়া আমারে ছাড়াইয়া দিও না আমারে খালিয়াতে ফিরাইও না আর আল্লাহ তালা এই জায়গার তাকে খালিয়াতে ফিরাই না তো পুরুষ হলে আমরা অন্তত 2-4 বার বিড়র কারণে পারি না অন্তত আইবার আগে ওলা একদিন বা 2 দিন 3 দিন মুলতজিমও যাইতাম গিয়া দোয়া করতাম মুলতজিমও যাইতাম যে সময় আমরা এহরাম ছাড়া যাইবা মুলতজিমও এহরাম ছাড়া আপনি এহরামর হালতো আসইন বলে না মুলতজিমও দোয়া করে নিতাম যাই না মুলতজিমও এই জায়গার মাঝে আপনার আত্তর লাগাই থাকে এটা তো মকবুল জায়গা সৌদি হলে নিয়া আতরওয়ালা লইবা আমরা যারা ফেনাত তেল লই তারা ওলা খাইজ করিয়া তেল লই আতর লইবা লইয়া আল্লাহর গরো মাখায় তারা আল্লাহর গরোর দরজাত চৌকাটো তেল লাগাইন হজরে আসদও তেল লাগাইন হজরে আসদও তেলর লাগান আতর লাগাইন আপনার আল্লাহর গরোর দরজাত আতর লাগাইন তেলর লাগান মুলতজিমও আতর লাগাইন তেলর লাগান তেও এহরামর হালতো এটা সুগন্ধি আছে তেল লাগাইল মানে আতর লাগাইল আছে আপনি যাইবা না নফল যে সময় আপনি করবা ও সময় আপনি কিতা করবা আপনি গিয়া ইনো হামাইয়া গিয়া মুলতজিমও গিয়া দোয়া করবা আল্লাহ তালায় তৌফিক দিতা এই সময় গেলে আমরা লাগিয়ে দোয়া করবা ইনশাআল্লাহ আল্লাহ তালায় তৌফিক দিতা তো জবলে নূর জবলে সুর আপনারা কই লাইছি আমি তো জবলে নূর যেটা যেন কোরআন শরীফ নাজিল হয়েছিল ইনো যদি যাইতে চাইন আপনারা তো হজর বাদে যাইবা হজর বাদে যাইবা যারা আল্লাহ তালা শরীরের শক্তি দিছেন আপনারা উপরে উঠিবা উঠিয়া গিয়া দেখবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহার মধ্যে আসলা ভিতরে হামাইল যায় ওইলা গিয়া উপরে যাইবা উপরে থেকে চূড়া নিচে লামা লাগে লামিয়াও ন খানা একগু আছে মানুষ একজন হামাইল যায় তো একজন হামাইবা বারইবা আর একজন হামাইবা বারইবা হামাইবা ভিতরে হামাইয়া একজন মানুষে নমাজ পড়তে পারে এর উপরে আপনার আবার পাত্তরের সাত পাড়োর ভিতরে পাত্তরের সাত আর দারো বেরেংসি লাখান আপনার বইবারও জায়গা আছে বইতে পারবা বেরেংসি লাখান নমাজ একজনে পড়িতে পারবা ও পরিমাণ খানা এগো গুহা এগুয়া আল্লাহ তালায় বানাইয়া রাখলা তার হবিবরে ও জায়গাত নিয়া আপনার রাসলা নবীজিও আল্লাহর ধ্যান করছেন ও জায়গা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইয়া নবীজিরে কোরআন শরীফ নাজিল করছেন তো ইনো যাইতে হইলে আপনি জবলে নূর
আপনারা আজিজিয়াত থাকিও যাইতে পারবা। বারুইয়া যে কোনো গাড়ির হবে আমার জবলে নূর নিয়া দে ওলা 5-7 রিয়াল নিব, আপনি গেলা গিয়া তারে ছাড়ি দিবা, ছাড়িয়া আপনি গিয়ে আস্তে 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 উঠিতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, উঠিতে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা দেশের বেটা মাসে তো শ্বাস পারতে পারই না, বাইরা অন্যান্য দেশের বেটি মানুষ গিয়া উঠি যান গিয়া, উঠি যান গিয়া। তো 1.5 ঘন্টা সময় লাগে। উঠিলা, উঠিয়া গিয়া হন 2 রাকাত নমাজ, বারেও নমাজের জায়গা আছে, সেফটা জায়গা আছে, কতখানি নমাজ পড়ইন, নমাজ পড়িলা, জায়গা ওখান দেখলা, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো আসলা ও দেখলা, আর না গেলেও কোনো অসুবিধা নাই। বয়স্করা না যাওয়ার গিয়া উঠতে পারতা না, তলে থাকি দেখি আর কোনো লাভও নাই। আর জবলে সুর গারে সুর একটা নবীজি মদিনাত হিজরত করার সময় লুকাইস লাগিয়া ইকানো উঠা বহুত দিন, 3-3.5 ঘন্টা লাগে খালি উঠতে গিয়া, লামতে আরও 3-3.5 ঘন্টা লাগবো লামতে। আর হিনো গিয়া কিছু নাই, অন্য নবীজি আরাম করলাম মাত্র শেষ, ই কষ্ট করতে পারতা না, যাইতে পারতা না। চান্দ আর বাদে চান্দ হয়ে যাইব গিয়া জিলহজ চান্দর, জিলহজর চান্দ হয়ে যাইব গিয়া, চান্দ আর বাদে তখন ডেইলি বিল বাড়িব, চান্দ আর লগে লগে ডেইলি বিল বাড়িব। খালি আপনারা সকালে আইয়া ভাইবা মাতাফো এক ধরনের মানুষ, বিকালে আইয়া ভাইবা মাতাফো মানুষ আরও বাড়ি গেছেন গিয়া। এইভাবে চান্দ আর লগে লগে মানুষ বাড়িবা। আপনার আর হোটেলও গাড়ি আনিয়ে পানি দিত, পানি কমি গেছে, হোটেলের ম্যানেজারে ফোন করছে গাড়িওয়ালারে পানি লইয়া আয়। ভিড়ের কারণে গাড়ি টাইম মতো পৌঁছতে পারছে না, এর লাগিয়া আপনার হোটেলও বিল্ডিংও পানি নাই। ও পানি নাই হইয়া হাইলেও ও কিছু মানুষে বাড়িত ফোন করে নাই নো এখানো আইসি বিল্ডিং বালা নাই, কেন পানি উনি নাই, পানি পাইয়ান না, বাড়ির জানাই দিলাইলা। ওখন যেন বাড়ির মানুষে চিন্তা করবা না, তারা নিয়াতে পারবানি পানি, এক কথা। 2 নম্বর, এবার তো আপনারা আর সাংবাদিক বাইও যাইতরা হজ, হ্যাঁ ও আপনারা কোনো সাংবাদিকরে কই দিলে বলে পানি পাইয়ার না, এই দি দিলে পত্রিকাত মক্কা শরীফ পানির অসুবিধা, হাজি হলে পানি পাইতরা না, ই কান এক বিল্ডিংর ঘটনা পত্রিকার যেমতে বারইব আস্তা বরাক বেলি আসামন মাসে জানবা না, ইয়া আল্লাহ মক্কা শরীফ পানি নাই, আমরা রাজি হলে কিতা কতরা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এর লাগিয়া কোনো অসুবিধা, কোনটা অসুবিধা হোক, কোনো জিনিস হোক, আপনি বাড়িত কইতা না, বাড়িত কইলে তারা ইনো চিন্তা করিয়া তারা বরং আপনার লাগে চিন্তা করবা, কিন্তু চিন্তা করে তারা কিচ্ছু করতে পারতা না। আপনার যে কোনো অসুবিধা হয়েছে আল্লাহর কাছে কইতা। তো বিশেষ করিয়া ই ভিড়ের সময় কোনো সময় আর সফরের নিয়ম হইল, আপনি অজানা একখানো গেছেন গিয়া ল্যাট্রিনও বইছেন, ল্যাট্রিনও বইছেন, ল্যাট্রিনও বোয়ার বাদে সকল বইয়া টিপা মারি দেখতা পানি আসেনি, এর বাদে আপনার বাকি কাম করক কোয়া, আপনি গিয়া জানুন না কোনটা না গিয়া হামাইছেন, আপনার কাম করে দিছেন, করার বাদে টিপা মারি দেখলা পানি নাই, কেটা হইব? আপনি টিকা টিকিট লাগি গেলা না, আপনি টিকা টিকিট লাগি গেলে অবায় দিয়ে যাইতে পারতা না, অবায় দিয়ে যাইতে পারতা না। এর লাগি যে কোনো জায়গা সফরও আমরা ট্রেনও আপনার বাথরুমে ধরছে, আপনি গিয়ে হামাইছেন, কিন্তু পানি আসেনি না নাই শুরু করতে নি আগে না, এর লাগি আপনার আর বিল্ডিংও ওলা ইলা করবা। আর অনেক সময় এক বিল্ডিংও 3,000, 4,000, 4,000 মানুষ, পানি অনবরত চলের, হ্যাঁ গাড়ি জামর কারণে আইতে পারছে না, এর লাগি অনেক সময় অসুবিধা হয়। এটা বেশ সময় থাকে না, আপনার 2-4 ঘন্টার ভিতরে হে ম্যানেজ করিলায়। তো এটা আমরা খেয়াল রাখতাম। হজ যাইবার আগে বা হজর মধ্যে 3টা খুতবা আছে হুনা সুন্নত, 3 খুতবা আছে হুনা সুন্নত। এই 3 খুতবা আপনারা কিন্তু শুনতে পারতেন না, জানি রাখতা আর কি। জিলহজর 7 তারিখ জোহরের নমাজ পড়িয়া মসজিদে হরমও ইমাম সাহেবে জোহরের বাদে একটা খুতবা দেন, থাকলে হুনা সুন্নত। এই সময় 7 তারিখ তো আপনারা আজিজিয়ার থাকি গাড়ি নাই, আজিজিয়ার 3 তারিখ 4 তারিখের সময় 4 তারিখ পর্যন্ত আপনারা গাড়ি পাইবা, 5, 6, 7 আর গাড়ি পাইতা না, বাস পাইতা না, এটা সারা যাইব গিয়া রিজার্ভ মানে
যে আমরা ইলেকশনের সময় যারা যে বাস বন্ধ করে ওলা আজিজিয়াত তাকে হাজি হলরে নিবার লাগিয়া বা যত মিনাত নিবার লাগিয়া সব বাস বুক করিয়া প্রত্যেক মুয়াল্লিমে তারা আগলাই লাইন এর লাগিয়া 5 তারিখ থাকিয়া 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ ই কয়দিন 4-5 দিন আপনারা বাস পাইতা না আজিজিয়াত তখন থাকা লাগবো আজিজিয়াত নামাজ পড়া লাগবো আর হন থাকি আপনারা মিনাত যাইতা তো বাস যেহেতু নাই আপনারা মসজিদে হরমা আইতে পারছেন না এই খুতবা শুনার অসম্ভব হয় না সম্ভব হইতেও নাই অনেক সময় হাজি যাব হলে এই 4 তারিখ 5 তারিখ 6 তারিখের ভিতরে শুক্রবার হয়ে গেলে অনেক সময় হাজি যাব হলে গাড়ি রিজার্ভ করিয়া আইন গাড়ি রিজার্ভ করলে 4 জনে 5 জনে মিলে 200 রিয়াল 250 রিয়াল দিলে সরু গাড়ি আইতে পারবা আবার 400 রিয়াল 300 রিয়াল দিয়া আবার সরু গাড়িয়া যাইতা তো টাকা বেশ থাকলে আইতা নাইলে না আওয়াও বালা অত টাকা খরচ করিয়া আওয়াটা দরকার নাই তো হজর প্রথম খুতবা হইল 7 তারিখ 2 নম্বর খুতবা হইল গিয়া মসজিদে নামেরাত আরফাত যে মসজিদ ও মসজিদও 9 তারিখ জোহর নমাজ পড়িয়া ইমাম সাহেব খুতবা দিবা এগু কিছু কিছু শোনা যায় আপনারা আরবার ভিতরে রইবা মাইক সাউন্ড বালা তাকে শুনতে পারবা আর আরেক খুতবা দিন 11 তারিখ জোহরের বাদে মসজিদে খায়ফ মিনাত জামরাতর দ্বারও একটা মসজিদ আছে এই মসজিদের নাম মসজিদে খায়েফ এই মসজিদে জোহর নমাজ পড়িয়া 11 তারিখ একটা খুতবা দিবা দ্বারও আপনারা তাবু থাকলে শুনবা দ্বারও তাবু থাকলে না শুনতে পারতেন এটা শুনা সুন্নত ওয়াজিব নাই আরেকটা মশলা হইল গিয়া দমে শুক্রিয়া আপনারা সবে তো সরকারও দিলাইছেন নিজে নিজে দিতাম ইলাকেও আসুননি সরকারও দিছি না ইলাকেও নাই আলহামদুলিল্লাহ আচ্ছা রক্ষা হয়েছে এক লাইনে তো আমরা সব দমে শুক্রিয়া হইল সরকারও দিলাইছি দমে শুক্রিয়া আমরা যারা সরকারও দিলাইছি আমরা মিনাত যাইবার 2 দিন আগে অন্তত 3 দিন আগে হজ কমিটি অফ ইন্ডিয়ার মানুষে আইয়া আমরা প্রত্যেক রুমে রুমে যার যারি নামে নামে আমরা আদায়ী কুপন দিয়া যাইবা আদায়ী কুপন কুপন এখান দিবা কাগজ এখান দিবা এই কারণে লগে হচ্ছে আদায়ী আপনি সরকারও দিলাইছেন মানে আপনার দমে শুক্রিয়া সরকারও দিলাইছেন যেন ও হিসাবে একটা কাগজ দিয়া যাইবা প্রত্যেকের নামে নামে তো এই কাগজিকানোর মাঝে এবার আলার বছর ইলে আসলো না এই কাগজিকানোর মাঝে আপনার QR কোড থাকবো কাগজ যেখান থাকবো এখানে QR কোড থাকবো আপনার মোবাইলও আপনি ওগু মারিয়া QR কোড মারিয়া আপনার মোবাইলও চাইলে দেখবা আপনার ওই গেছে নি না হইছে না ওলা শুদ্ধ টান দিলেইলে আপনি বুঝি লইবা আপনার কুরবানি হয়ে গেছে আপনি মাথার চুল হলক করি লইবা যত সওয়াব থাকবা যত সময় হইছো না অত সময় আপনি মাথার চুল হলক করতা না এটা 10 তারিখ কিন্তু এই QR কোড আদায়ী কুপন যে একটা কিন্তু আপনারা মক্কা শরীফ মানে আজিজিয়াত থাকতে সময় পাওয়া লাগবে সবর রুমে দিয়া গেছে আপনারটা আইছে না আপনারটা বা আমারটা আইছে না এখন আমি কিতা করতাম না আমার তো আইলো না আচ্ছা খাইল দিতে পারে ফরু দিতে পারে যাইবার আগে হয়তো ফাইল দিতাম পারি কিন্তু সবর যদি আই যায় আপনারটা আয় না আপনি লগে লগে আমার বইয়ের মাঝে একটা নম্বর আছে আদায়ী কুপনের একটা নম্বর আছে বই আপনারা যারা পাড়ি নম্বর আছে ও নম্বরও আপনারা হনো তো মোবাইল থাকবো ফোন করিলেইবা ফোন করলে তারা হয়তো কইব যে আপনি অফিসও আকুয়া আর নাহলে তারা কইবা ঠিক আছে আপনারটা পাঠাইয়া দেই আর নতুবা আপনারা দ্বারও যে অফিস আছে এর আগে কইছি না আমরা হজ মিশনের 12টা ছোটো ছোটো অফিস আছে প্রত্যেকে আমরা যার অফিস কোনটা এটা এর আগে আমরা চিনি লইতাম যাওয়ার বাদর দিনও আমরা অফিস চিনি লইম তো বেমার আজার সর্দি খাসি যেটা ওই বইটার লাগি আপনারা অফিসও গেলে গিয়েও এই অফিসও আপনারে ঔষধ আছে ডাক্তার আছে সব কিছু আছে এটা আপনারা পাইবা তো আপনার খেউরও যদি আমরা কুপন এখানে আয় না তে আমরা কিন্তু অফিসও যাইতাম গিয়া যে কোনো মূল্যে আমার কুপন ইকান লইয়া আমার মিনাত যাওয়া লাগবো যদি কুপন ইকান লইয়া যাই না তাহলে আপনার কুরবানি হইছে না আপনার কুরবানিটা দমে শুক্রিয়াটা কোনখানো বেড়া লাগি গেছে গিয়া আর সেদিন আপনি কিন্তু আপনার কুরবানি হইতো না আপনি হলক করতে পারতেন না এর লাগি আপনার কুরবানির কাগজ এই টুকরা আপনি লইয়া মিনাত যাইতা এখানে কিন্তু খুব সতর্কতার সহিত খেয়াল রাখবা
যদি সেউর ইলা আয় না তাই অফিসে যাইতে হইলে তার লগে দলিল নেওয়া লাগবো। গিয়া তো কইতে আমি এখানে পাইছি না, আর আমি যে টেকা দিছি আপনার দলিল দেওয়া লাগবো। লাস্ট কিস্তির যেটা পে স্লিপ, লাস্ট কিস্তি যারা সরকারিভাবে দিছেন না তারার 1 পয়সা দেওয়া লাগবো। যারা সরকারিভাবে দিলাইছেন আদায়ী দমে শুক্রিয়া টানটানোর পয়সা বাড়িব। ও তারা পে স্লিপ ওখান দেখলে দেখি লইব যে আপনি আদায়ী সরকারও দিলাইছেন, আপনি এখনও কুপন পাইছেন না। কথা বুঝা যাননি? কুপন পাইছেন না। ও যাইতে সময় পে স্লিপ ওখান নেওয়া লাগবো। পে স্লিপ ওখান লইয়া যাইবা, ইয়া কইবা ও দেখুন আমি আপনারা টেকা দিছি, আমি কুপন ইকান পাইছি না। তখন তারা এখান খুঁজাইব, খুঁজাইয়া যেন গণ্ডগোল লাগছে, বেড়া লাগছে, ও বেড়াগু মিটাইয়া সিদ্ধ করিয়া তারা আপনারে কুপন দিব। তারা দিতে বাধ্য, না দেওয়া পর্যন্ত আপনি আইতা না। আর যদি কয়েছে আমরা দিই ঠিক আছে দেরি করিয়া এদিন আপনি গেছেন, আপনার বিকালে আপনার রুমও, আপনার অত নম্বর রুম, আপনার রুমও আমরা ফাটাইয়া দিব, আই যাইবা বিকালে তারা ফাটাইয়া দিব। যদি দেয় না পরের দিন যাইতা, অর্থাৎ ইকান না লইয়া যাইতা না। ইকান না লইয়া যদি যাইন তাই না আপনার দমে শুক্রিয়া আদায় হইতো নাই, আপনি মাথার চুল হলক করতে পারতা নাই, আপনি হালাল হইতে পারতা নাই, আপনি এহরামর হালতও থাকা লাগবো। ইলা ঘটনা কোনো সময় ওই যায় গিয়া। আর সবে যখন দিলাইছি ই দলালহলর মাথার মাথিয়া লাভ নাই। আপনার আর বিল্ডিংও আইবা, আইয়া কইবা দমে শুক্রিয়া তাইনি, কুরবানি দিতাইনি। আমরা যেটা দেইমু, যেটা সরকারও দিছি, এটা হইল আমরা দমে শুক্রিয়া। কেরানকারী আর তমত্তুকারী হাজিগুলোর 10 তারিখ খানকর মারার বাদে 3 নম্বর ওয়াজিব হইল গিয়া দমে শুক্রিয়া আদায় করা। আর এই দমে শুক্রিয়া আমরা আদায় করতে পারছি না, করি পারতাম না করিয়া সরকারও দিলাইছি। হ্যাঁ, এখন কারোর মনে হইল বা আমার আল্লাহর বাড়ির যখন আইছি টাকা পয়সা আছে, এগো কুরবানি দিলাই, কুরবানি দিলাই, এটা মনের মাঝে আইতে পারে। তো কুরবানি যদি আমরা দেওয়া যায় তাহলে নিজে গিয়া কুরবানি দিবা, কোনো দলালর কাছে কোনো পয়সা দিবা না। এটা দলাল হল অনেক দলাল আসই, করিমগঞ্জি দলাল আসই, আমরা দেশের মাত মাতিবা, সিলেটি মাতিবা গিয়া দেখবা রুমে রুমে আপনারা লগে যাতে হাজি চাব তখন তারা রেখে কইবা যে ইটার ফান্দ পড়িও না, ইয়ে নিব আপনার কাছে কইলা কইব আপনার জব করার বাদে হালাল করার বাদে পয়সা দিবা, কইয়া নাম নিব গিয়া মিনাজ যাইবার 4-5 দিন আগে আইব, আইয়া কইব আমি তো ছাগল লইছি, কিছু টাকা বাকি রয়েছে, যে আপনারা কিছু অ্যাডভান্স দিলা কোয়া, কইয়া অ্যাডভান্স নিব। এর বাদে যাইবার আগর দিন আবার আইব, আইয়া কইব বাকি টাকা কইতা দিলা কোয়া, আমি তো টাকা দিয়া ছাগল লইয়া আইছি, টাকা দিলা কোয়া, হয়তো বাদে দিতা, আপনিও দেখবা আধেকু দিলাইছি আর হয়তো বাদে দিতাম তে নেগিয়া। কুরবানির দিন তারে ফোন করার বাদে তার মোবাইল সুইচ অফ, কুরবানির দিন ফোন করার বাদে তার মোবাইল সুইচ অফ, আর তারে পাইতা না। তো আপনারা বালা করছেন, সবে সরকারও দিলাইছেন, এগুলো বেশ বালা। আর কুরবানি যদি দেওয়ার কারোর ইচ্ছা থাকে, তো কুরবানি তো আপনার বাড়িতে হয়ে যাব। আপনার টাকা পয়সা বাড়িতে আছে, আপনি বাড়িতে হইয়া যাইবা, বাবারে আমার কুরবানি তোমরা বাড়িতে দিলেইও, আর আমি আমার হন দমে শুক্রিয়া আদায় করিলাম, কত শেষ। আর এর বাদেও যদি কেউ থাকে, উয়ামা থাকে, আপনার কুরবানি হন করতে সব বেশ পাইবা, তাহলে আপনারা হালাকা মার্কেট আছে, আপনার নাকাসা মার্কেট আছে, কাকিয়া মার্কেট আছে, আপনারা 2-1 দিন আগে গিয়া বাজারও কিন্তু দেখি আইবা, খাঙ্কর মারিয়া যাইবা গিয়া বাজারও গিয়া আপনি কুরবানি করিয়া আই গেলা, আইয়া আপনার কুপন ওখান দেখবা কোন সময় আপনার হালাল হয়েছে, হালাল হওয়ার লগে লগে আপনি আপনার দমে শুক্রিয়া মাথার চুল হলক করি লইবা, মাথার চুল হলক করি লইবা, হলক করিয়া অতো আপনারা জুই যাইবা গিয়া। তো মা তৈল গিয়ে আমরা দমে শুক্রিয়ার লাগিয়া, দমে শুক্রিয়ার কুপন আমরা হওয়া লাগবো যাইবার আগে, যে কোনো মূল্যে কুপন আতো লই আমরা যাইতাম। মিনাত যাইবার আগে মুআল্লিমর পক্ষ থাকিয়া আমরা মক্কা শরীফের আলোচনা শেষ, মক্কা শরীফের আলোচনা মোটামুটি আমরা শেষ হয়ে গেছে, এখন আমরা মিনাত হজর লাগে যাইতাম। তো আদায় কুপন আমরা ফাইলাইমু মিনাত যাইবার আগে। এখন মিনাত যাইবার আগে মুআল্লিমর পক্ষ থাকিয়া আমরা রে
কিছু জিনিস দেওয়া হইব। 2 দিন আগে 1 দিন আগে মুআল্লিমর পক্ষ থাকি মানুষ আইবা, আইয়া আপনারারে মিনার কার্ড দিবা। মিনার গলার কার্ড এখন পাইবা ন 38 নম্বর মতবক। আপনার 38 নাও হইতে পারে, অন্য নম্বর হইতে পারে, 27, 25, 25, 30 অথবা মতবক নম্বর হইব। এই কার্ড এখান আপনারা মিনার যাইবার আগে মুআল্লিমর পক্ষ থাকি আপনারারে দেওয়া হইব। মিনার যাইতে সময় ইরাইদ করিয়া ই গলার কার্ড এখান নিবা। গলার কার্ড লইয়া যাইবা। প্রথম দিন আমরা মুআল্লিমর মানুষে নিয়ে হারাই দিব। এর বাদে আপনি খাঙ্কল মারিয়া গিয়া আপনি মিনাত আবার তাবু থামাইতা যে ইখান থাকে না, যদি ইনে সরু সরু কুটি কুটি ফুয়াই গেইটো বোয়াত থাকেন বা বড়ও থাকে, যদি ইটাই আপনার কার্ড দেখলে না আপনার কোনো কথা হে মানত না, কার্ড নাই না হামাইতে পারতাই না, তার জান যাও গিয়া হে আপনার হামাইতে তো নাই, আর আপনার জান যাও গিয়া তবু হে মানত নাই আপনার কথা। ই গলার কার্ড তারা হইল কি ওয়াহিদ কালাম, তারা যার দেশের মাত হইল কি ওয়াহিদ কালাম, এক কথা হইছে না আর হইতো না। আপনি কাকুতি মিনতি যতটা করকু আর হইতো নাই। এর লাগিয়া এই কার্ড এখানে আপনারা মিনার যাইবার পাইবা। আপনার মতবক নম্বর বা আপনার যে মতবক কইতে সময় 38 যেটা, এটা বিরাট ও এলাকা লইয়া 38-এর ভিতরে আপনার 4 নম্বর বা 5 নম্বর বা 3 নম্বর ওলা প্লাস থাকবো। আপনি যেন যাইবা এনে যেমন ধরেন 4 আছে যোগ 3, 4ও পুরুষ 3ও মহিলা, আপনার দ্বারাও রইবা তারা ওলা হনো আরেকটা কার্ড দিব মুআল্লিমের পক্ষ থাকিয়া। 38 নম্বর মুআল্লিমে আপনারে আরেকটা কার্ড দিব রইব, লগে কুপন দিব। সকালকুর নাস্তার একটা কুপন, দুপুরে খাইবার একটা কুপন, বিকালকুর খাইবার আর একটা কুপন, আরেক রঙর। আমরা ওলা কোনো সময় কোনোখানো গেলে কোনো মহিলা কুপন দেওয়া হয় না, খানির কুপন ওলা আপনার আর কুপন দেওয়া হইব। এই কুপন দিয়া দেখাই গিয়ে আপনি খানি আনতে লাগবো গিয়া, ডেট দিয়া দিব, হ্যাঁ ডেট দিয়া দিব। এই কুপনটা হইব আপনার 10 তারিখর, হগইব কি 11 তারিখর, হগইব কি 12 তারিখর ওলা। পয়লা যাইবা আপনারা 8 তারিখর, 8 তারিখর কুপন পাইবা। 9 তারিখ আপনারা আরফাত রইবা, ইনার কুপনের মাত নাই। 10 তারিখ আইবা আবার বাদে আপনারা কুপন পাইবা, মানে হৌ কুপন দিয়া খাইয়া যাইতা, ই কুপন থাকবো। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করতা, ইন্ডিয়ান হাজি সাহেব অকল হজ যাইন 1,75,000, 1,75,000-এর মাঝে 1,22,000 হাজি যাইন সরকারি, সরকারের নিয়মে বা সরকারি লাইনে যাইন 1,22,000। আর 53,000 হাজি যাইন আপনার প্রাইভেটে যায়। 1,22,000-এর মাঝে তারা লটারি করিয়া একগুলোরে মিনাত তাকিয়া আরফাত নেয় ট্রেনে, আর লটারির মাধ্যমে একগুলোরে মিনাত তাকিয়া আরফাত নেয় বাসে। কিন্তু আজিজিয়াত তাকি সবরে বাসে নিব মিনাত, আর মিনাত তাকিয়া আরফাত যাইতে সময় 2 ভাগ করে লটারির মাধ্যমে। আপনারা বাসেও পড়তে পারেন আর আপনারা ট্রেনেও পড়তে পারেন। যদি ট্রেনে পড়েন তে মুআল্লিমে যে সময় আপনার খাওয়ার কুপন দিব, গলার কার্ড দিব, লগে ওটা এখান দিব, এখান রবার, এখান সবুজ। এক মিনার মাঝে 3টা স্টেশন আছে ট্রেনের। এক ট্রেনের যাত্রীসকলের আত খালি দেখবা সবুজ, আপনারা যাইবা সবর আত সবুজ লাগাই। আরেক স্টেশন আছে হলুদ, এই কাগজ এই রবারটা থাকবো হলুদ রঙের। আরেক স্টেশন আছে পিঙ্ক কালার। ওই 3 কালারও 3টা বেল্ট আছে। এই 3 কালারের 3টা বেল্ট যদি যে কোনো একটা বেল্ট পাইন আজিজিয়াত থাকতে, তাহলে দরিয়া নিবা যে আপনারা মিনাত তাকিয়া আরফা যাইতা ট্রেনে। আর এখান যদি গড়ির লাগান এখান যদি দেয় না, তাহলে জানবা আপনার আর ট্রেন নাই, আপনার আরে বাসে নেওয়া হইব। বুঝা গেছে নি? আপনার আর বাসে যাইবা। মাত হইল গিয়া ট্রেনে কষ্ট বেশি হয়, তো আল্লাহর কাছে খুঁজিবা বাসে হোক। বা বাসে হইলে আপনারা তাবুত নিয়ে বাসে দিব, আবার তাবুর সামনে বাস আইব, আপনারা অত 30-40 জন করে বাসে উঠিবা, বাস ছাড়িব, আবার 30-40 জন বাসে উঠিবা, বাস ছাড়িব, বাসে নিয়ে আরফারে আরফার তাবুত নিয়ে দিব।
আর ট্রেনও হইলে বাক্কা জায়গা আঠিয়া গিয়া ট্রেনে উঠা লাগে। উঠতে সময় এই পরিমাণ ভিড় থাকে, ওলা মানুষ থাকেন, ওলা মানুষ থাকেন, ও লাইনও অন্তত 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনও উবার থাকা লাগে। আমরা দেশের বেটি মানুষের অসুবিধা বেশ হয়, তা বাদে কইম আলোচনা। এর লাগিয়া ট্রেনও কষ্ট বেশি, কিন্তু উঠি আহিলে আপনার 10 মিনিটে নিয়া 15 মিনিটে নিয়া আরফাত লামাই দিব। আরফাত লামিয়া ঠিক হলে আবার আঠিয়া গিয়া আপনার তাবুত মুআল্লিমর মানুষ লগে থাকবা, তারা নিয়ে আপনার নিজস্ব তাবুত নিয়ে দিবা নিয়ে আপনার। তো ইকান না ভাইলে আমরা কে যাইমু, আর ইকান ভাইলেইলে ইকান সবুজ হইতে পারে, হলুদ হইতে পারে, পিঙ্ক কালার হইতে পারে। ও যে কালার ভাইমু ও স্টেশন, আমরা ও স্টেশন, আমরা 3টা স্টেশন আছে, যে কোনো 3 স্টেশনে আমরা যাইমু ইনশাল্লাহ। তো আমরা যাইবার আগে এই সমস্ত জিনিস পাইলেইমু, মুআল্লিমর পক্ষ থেকে পাইমু, হজ মিশনের পক্ষ থেকে আদায়ী কুপন পাইমু। এখন আমরা মক্কা শরীফ থাকি অর্থাৎ মিনাত থাকি আমরা রওনা দিবার সময় হয়ে গেছে, গিয়া খানো যাইতাম আজিজিয়াত তাকিয়া মিনাত, আজিজিয়াত তাকিয়া মিনাত। হজ হইল গিয়া আগে আমি কইছি 4 জায়গায় হই না, 4 জায়গায় 6 দিনে 9 কাম করার নাম হজ। অতদিন আমরা এটা গিয়াও তো উমরা করছি, আরও তো মক্কা শরীফ ঘুরা করছি, আল্লাহ বিল্লাহ করছি। এখন আসল হজ হইল গিয়া আমরার 7 তারিখ বিকাল তাকিয়া। ও আসল হজ 7 তারিখ বিকাল তাকিয়া হইল গিয়া, হজ হইল কিতা কিতা 4 জায়গায় 6 দিনে 9 কাম করার নাম হজ। 4 জায়গায় 6 দিনে 9 কাম করার নাম হজ। 4 জায়গা কিতা কিতা মিনা, আরফা, মজদলিফা, মিনা হইয়া বৈতুল্লাহ, মিনা হইয়া বৈতুল্লাহ, মিনা, আরফা, মজদলিফা, মিনা হইয়া বৈতুল্লাহ। ও হইল জায়গা 4টা। 6 দিন, 6 দিন হইল কিতা কিতা জি না 8 তারিখ জিলহজ চান্দর 8, 9, 10, 11, 12 আর আইবার আগর দিন, আইবার আগর দিন ও হইল গিয়া 6 দিন। 9 কাম, 3 ফরজ, 6 ওয়াজিব, 3 ফরজ, 6 ওয়াজিব। 3 ফরজ হইল গিয়া হজর নিয়তে এহরাম বান্ধা, হজর নিয়তে এহরাম বান্ধা। 2 নম্বর ফরজ হইল গিয়া উকুবে আরফা। 9 তারিখ আরফার মাঠও দুপুরবেলার বাদ থাকি লইয়া বেলফড়ার মাঝখানো আমরা আরফাত থাকতাম। 3 নম্বর ফরজ হইল গিয়া 10 তারিখ চুল কাটার বাদে 11 তারিখ 12 তারিখ বেলফড়বার আগ পর্যন্ত আল্লাহর গড় গিয়া 7 চক্কর তোয়াফ করা। ও হইল গিয়া তোয়াফে জিয়ারত। ও হইল গিয়া 3 ফরজ। 6 ওয়াজিব কিতা কিতা 6 ওয়াজিব হইল, প্রথম ওয়াজিব হইল 10 তারিখ সুবে সাদিক থাকি লইয়া বেইলুটা পর্যন্ত আরফার মজদলিফার মাঠও সামান্য সময় থামা, প্রথম ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব 10 তারিখ দুপুরবেলার আগে মিনা তাইয়া বড় শয়তানো 7টা খাঙ্কড় মারা। 3 নম্বর ওয়াজিব দমে শুক্রিয়া আদায় করা। 4 নম্বর ওয়াজিব মাথার চুল হলক করা। 5 নম্বর ওয়াজিব, 5 নম্বর ওয়াজিব হইল সাফা মারোয়ার 7 চক্কর। তো আপনি জিয়ারত করলা নানি, আল্লাহর গড় 7 চক্কর দিলা আর লগে সাফা মারোয়ার 7 চক্কর দিলাইলা, ওটা হইল কি 5 নম্বর ওয়াজিব। আর 6 নম্বর ওয়াজিব শেষ যেটা, এটা হইল গিয়া আইবার আগর দিন, আইবার আগর দিন মক্কা শরীফ ছাড়িবার আগর দিন আপনি বিদায়ী তোয়াফ করলা, ওটা হইল গিয়া 6 নম্বর ওয়াজিব। ও 6 ওয়াজিব 3 ফরজ 6 দিনে 4 জায়গায়, 4 জায়গায় 6 দিনে 9 কাম করার নাম হজ। তো আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা এই হজ গুণ আমরা আদায় করতাম।
তো এটা মনে রাখতে লাগবে ইনশাআল্লাহ। আর মনে রইব সময় সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা ইরাইত দিবা। মিনাত যাইবার আগে আমরা প্রস্তুতি লইতাম। সুন্নতি নিয়ম হইল গিয়া আপনি 8 তারিখ জোহরের আগে গিয়া মিনাত ফসিতা। সুন্নতি নিয়ম হইল গিয়া 8 তারিখ জোহরের আগে গিয়া মিনাত ফসিতা। ফসিয়া জোহর আসর মাগরিব এশা ফরর দিন ফজর পড়িতা। 5 ওয়াক্তর নমাজ মিনাত পড়িতা। মিনাত পড়িয়া আপনি 9 তারিখ সকালে ফজর পড়িয়া রওনা দিতা। মিনার এরিয়াত থাকতে থাকতে আপনার বেল উঠিত। আপনি গিয়া আরফাত ফসিতা 10টা-11টার সময়। গুসল উসল করিয়া আপনি রেডি হইতা। জোহর বাজে উকুফে আরফার লাগি আল্লাহ বিল্লাহ করতা, খান্দা কুটা করতা, দোয়া দুরুদ করতা উঠত। কিন্তু বর্তমানে হয়েছে কিতা, মানুষ বেশি হওয়ার কারণে প্রত্যেক মুআল্লিমে হাজিসকলরে অ্যাডভান্স নেন গিয়া। ও যে 8 তারিখ আপনারা মিনাত যাইতা সকালে, ও আপনারা নিব গিয়া 7 তারিখ রাইত। 7 তারিখ রাইত আপনার নেওয়া শুরু করব। 7 তারিখ রাইতও নিব, 7 তারিখ সকালেও নিব, এখানে 7 তারিখ 8টা-9টা পর্যন্ত হাজিসকল নিব। ঠিক হলা আপনি 8 তারিখ রাইত দিনগত রাইত, 9 তারিখও রাইত আমাই গেছে না, 9 তারিখও রাইত আপনারা নিতে আসলো 9 তারিখ সকালে। 8 তারিখ রাইত আবার নেওয়া শুরু করে দিব আপনার আরফাত। ও রাইতটাকে নেওয়া শুরু করবার বাদ দিন 8টা, 9টা, 10টা পর্যন্ত নিব আপনার আরফাত। তো আমরা 7 তারিখ নিব গিয়া মুআল্লিমর মানুষ যারা আইবা, আইয়া বাসে আমরা কইবা বাস 7 তারিখ বাস আইব আপনারা রাইত 9টার সময়। আপনারা এহরাম লাগাইয়া এহরাম বান্ধিয়া আপনারা রেডি থাকবা। বাস আইব আপনারা নিব গিয়া। ও বাস আইব আমরা রওনা দিমু আজ না সামনের দিন। জি 2টা বাজি গেছে গিয়া। আজ না সামনের দিন আমরা ব্যাগ 2টা রেডি করা লাগবো। একটা গলার ব্যাগ, একটা আতর ব্যাগ। গলার ব্যাগও খিতা লইতাম, আতর ব্যাগও খিতা লইতাম। কিলা আমরা এহরাম বান্ধিতাম, এহরাম বান্ধি আমরা রেডি রইতাম, খাওয়া দাওয়া করতাম। বাস আইব আমরা লইয়া যাইব। আলহামদুলিল্লাহ মিনা মুজদলিফা আরফা সামনের দিন আলোচনা হয়ে যাইব ইনশাআল্লাহ। মোটামুটি হজর খাম আমরা সামনের দিন শুরু করে দিব।